তো আমরা যে কটা সেশন করেছিলাম একবার একটু সাম আপ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোর জন্য একটাই সেশন তোর মিস হয়েছে, বিকজ আমরা 12 প্লাসের জন্য সেপারেট একটা কোর্স রেখেছিলাম, যার 3টে সেশন এখনো বাকি আছে। একটাই যেটা মিস হয়েছে, ওটার ভিডিওটা আজকে যাওয়ার আগে রেকর্ডেড ভিডিওটা নিয়ে যাবে। ওটা ছিল টাইম ম্যানেজমেন্টের উপর, ঠিক আছে? তো ওটার একটু রেকর্ডেড ভিডিওটা আছে আমাদের কাছে, একটু অরূপ স্যারকে বলবি আজকে নিয়ে যাস, বা যখন কাউন্সিলিং করতে আসবে তখন একটু কালেক্ট করে নেবে স্যারের সাথে কথা বলে, ঠিক আছে? এছাড়া আরো 3টে সেশন আমাদের আছে, যেটা এক্সক্লুসিভলি 12 প্লাসের জন্য। আজকে জেনারেল একটা সেশন, যেটা এর জেনারেল যে সেশন গুলো চলছিল, সেই সেশন গুলোতে ফার্স্ট সেশনটাতে আমরা দেখেছিলাম কি কি দেখেছিলাম দেখি একটু। তো ফার্স্টটাতে আমরা কিছু স্টাডি মেথডস নিয়ে ডিসকাস করেছিলাম, মনে আছে স্টাডি মেথড গুলো কি কি ছিল? একটা SQ3 আর মেথড ছিল, মনে পড়েছে? তারপরে একটা ফাইনম্যান মেথড ছিল, রাইট? ফলো করা হয় সেগুলো, না হয় না? পড়ার সময় সেই মেথড গুলো কি ফলো হচ্ছে? মাঝে মাঝে হচ্ছে। কোনটা হচ্ছে? তখন হচ্ছে। বেশ, তোর কোনটা হচ্ছে? বেশ। রাহিন, কোন চ্যাপ্টার গুলো কিরকম ভাবে পড়ছিস? যা যা স্টাডি মেথডে যে 3টে মেথড আমরা পপুলারলি শিখেছিলাম, SQ3 আর মেথড, একটা ছিল হচ্ছে ফাইনম্যান মেথড, একটা ছিল 3I মেথড, তো এগুলো কি ফলো হচ্ছে পড়ার সময়? হচ্ছে। বেশ। নেক্সট সেশনটাতে আমাদের ছিল টাইম ম্যানেজমেন্ট। দিস ওয়াজ আ ভেরি ক্রুশিয়াল সেশন। আশা করি বুঝতে পেরেছিলে যে টোটাল টাইমের গেমটা কেমন করে চলে। সো টোটাল পারসেপশনটাই তোমাদের চেঞ্জ হয়ে গেছিল অ্যাবাউট টাইম, যে টাইমটাকে কিরকম করে আমরা ম্যানেজমেন্ট করছি, কখন ক্রাইসিস কখন তৈরি হচ্ছে, টাইমের পারসেপশনটা অ্যাকচুয়ালি কেমন। থার্ড সেশনটাতে ছিল এক্সামিনেশনের স্ট্র্যাটেজি কেমন করে ডেভেলপ করতে হবে, যে একদম স্টার্টিং ফ্রম পড়াশোনা থেকে শুরু করে। আসেন আসেন স্যার, ওই লাস্ট দুটো লোককে বাদ দিয়ে বসবেন, ঠিক আছে? একটু এগিয়ে এসে বসেন বা ওইখানটা বসেন। তো এক্সামের স্ট্র্যাটেজি সম্পর্কে একটু ডিসকাস করার ছিল। সমদর্শী কি জয়েন করেছিস অনলাইনে? সমদর্শী জয়েন করে থাকলে একটু রেসপন্স করিস অনলাইনে। ওয়েল, সো এক্সামিনেশনের স্ট্র্যাটেজি গুলো নিয়ে ডিসকাস করেছিলাম আমরা থার্ড সেশনটাতে, যেখানে স্টার্টিং ফ্রম এনি এক্সামিনেশন, সেটা বোর্ড এক্সাম হোক, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক, সেটা এরপরে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে যাবে সেই সব এক্সাম হোক, যে কোনো কাইন্ড অফ এক্সামিনেশন, তার জন্য স্ট্র্যাটেজিটা শুধুমাত্র যে পড়তে হবে এই ব্যাপারটা নয়, অনেক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক থাকে, যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক গুলো ঠিকঠাক হলে তবেই গিয়ে পড়াটা সাকসেসফুল হয়। সো সেটা আমরা ডিসকাস করেছিলাম। আজকের যে সেশনটা থাকবে, দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট। তো যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য আর্থ অ্যাট প্রেজেন্ট, রাইট? তো আর যত মেটাভার্স আসছে তত এই প্রবলেম বাড়ছে, রাইট? ডিস্ট্রাকশনস এর প্রবলেম। সো টুলস আসছে, টেকনিক্স আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে ডিস্ট্রাকশনস এর প্রবলেম বাড়ছে। সেটা টুলস এন্ড টেকনিক্স এর মেন পারপাসটা কি? ডিস্ট্রাক্ট করা না কনসেন্ট্রেট করতে হেল্প করা? কনসেন্ট্রেট করতে হেল্প করা। বাট আমরা ডিস্ট্রাক্টেড হচ্ছি কেন বলতো? বিকজ উই আর প্র্যাকটিসাইজিং ডিস্ট্রাকশনস। আমরা ডিস্ট্রাকশনে কনসেন্ট্রেট করছি, কনসেন্ট্রেট তো ডেফিনেটলি করছি, আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে যে ডিস্ট্রাকশনে কনসেন্ট্রেশনটা বেশি যাচ্ছে, যেটা এফেক্টিভ, যেটা আমার সেলফ ডেভেলপমেন্ট করবে সেই দিকে কনসেন্ট্রেশনটা না গিয়ে, যেটা আমাকে ডিস্ট্রাক্ট করবে, আমাকে আমার ট্র্যাক থেকে সরিয়ে নেবে, সেইখানে কনসেন্ট্রেশনটা বেশি যাচ্ছে। এখানে প্রথমে একটা পারসেপশন ক্লিয়ার করে দিই অ্যাবাউট ডিস্ট্রাকশন সম্পর্কে বলতে গিয়ে। তো আজকে সেশনটা যে ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ঠিক আছে? প্রথমে একটা পার্ট ক্লিয়ার করে দিই ডিস্ট্রাকশন সম্পর্কে বলতে গিয়ে। সেটা হচ্ছে এই ডিস্ট্রাকশন কনসেপ্টটা যেটা, এটা একটা রিলেটিভ কনসেপ্ট। তোমার কাছে যেটা ডিস্ট্রাক্টেড, অন্য কারোর কাছে সেটাই কনসেন্ট্রেশন, ঠিক আছে? সো পুরো জিনিসটা রিলেটিভ। সো ডিস্ট্রাকশন কখন, কনসেন্ট্রেশন কখন? কখন বলবো আমি ট্র্যাকে আছি, কখন বলবো আমি ডিস্ট্রাক্ট হয়ে গেছি? ট্র্যাক, ইভেন এর সঙ্গে গুড এন্ড ব্যাড এই ব্যাপারটাও রিলেটেড। হোয়াট ইজ আ গুড জব, হোয়াট ইজ আ ব্যাড জব, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এই পুরো ব্যাপারটা রিলেটেড। কেমন করে রিলেটেড, ভালো করে এটা বুঝে নেবে এখন থেকে। সেটা হচ্ছে, ধরো তুমি এর জন্য প্রথম যেটা করতে হবে, একটা গোল সেট করতে হবে। এটার কথা সবকটা সেশনেই একবার না একবার করে এসছে, যে ফার্স্ট একটা গোল থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে ক্লিয়ার কাট। ওই টার্গেটটাকে অ্যাচিভ করতে যে যে কাজ তোমাকে হেল্প করবে, ধরো তুমি টার্গেট করেছো আমি দারুণ স্পোকেন ইংলিশ বলতে চাই, আমি একদম ফরেনারদের মতন ফ্লুয়েন্ট ইংলিশ বলতে চাই, এই টার্গেটটা তুমি করেছো উইদিন 3 মান্থস। যে সমস্ত অ্যাক্টিভিটি ওই অ্যাচিভমেন্টটাকে হেল্প করবে, প্রমোট করবে, সেগুলো হচ্ছে সবই কনসেন্ট্রেশনের কাজ। অল দিজ আর গুড জবস, গুড অ্যাক্টিভিটিস।
আর যে সমস্ত অ্যাক্টিভিটিস এই পার্টিকুলার টার্গেটটাকে আটকাচ্ছে, অল দিস আর ব্যাড জব, অল দিস আর distractions. So basically good job, bad job, concentration, distractions এর থেকে অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে এরকম অ্যাপ্রোপ্রিয়েট আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট। যদি এক্সাক্ট তুমি ইংলিশের টার্মে আসতে চাও যে কোন জবটা আমাকে আমার কোন অ্যাক্টিভিটি গুলো আমাকে আমার টার্গেটে পৌঁছতে বা গোল অ্যাচিভ করতে হেল্প করছে, দে আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট জবস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, সুইটেবল অ্যাক্টিভিটি। আর যারা সেই হেল্পটা করছে না, হতে পারে তারা এমনিতে ভালো কাজ, বাট আমাকে আমার টার্গেটে পৌঁছতে সামাও হেল্প করছে, সো সেইগুলো হচ্ছে আমার জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি। এন্ড ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিতে যদি আমি বেশি এনগেজড হয়ে যাই, তখনই বলছে ডিস্ট্রাকশনস হয়ে গেছে। এমন নয় সবসময় যে ডিস্ট্রাকশনস এর সময় যে সমস্ত অ্যাক্টিভিটিতে আমরা এনগেজ হয়ে পড়ছি ওই অ্যাক্টিভিটিগুলো সবগুলোই খারাপ অ্যাক্টিভিটি, দিস ইজ নট অলওয়েজ নেসেসারিলি ট্রু। কিন্তু আমার টার্গেট এন্ড গোল সেটা পৌঁছতে কি ওই অ্যাক্টিভিটিটা হেল্প করছে? অ্যাপ্রোপ্রিয়েট যদি না করে, হ্যাঁ ডিস্ট্রাক্টেড হবে, সেটা যতই ভালো কাজ হোক না কেন। সেটা হয়তো বাকি সবাই খুব ভালো কাজ বলছে, ইভেন গোটা দুনিয়াও ভালো কাজ বলছে, স্টিল ইউ আর ডিস্ট্রাক্টেড, বিকজ তোমার টার্গেটে পৌঁছতে, তোমার গোলে পৌঁছতে ওই পার্টিকুলার অ্যাক্টিভিটির কোনো রোল নেই। সো এখানে এই ব্যাপারটা যেন ক্লিয়ার থাকে যে ডিস্ট্রাকশনস মানে যে এমন নয় সবসময় ভুল কাজ বা খারাপ কাজ। ডিস্ট্রাকশনস মানে তোমার কাছে একটা টার্গেট আছে, ওই টার্গেটে পৌঁছানোর জন্য যে কাজ করছো না ওটাই ডিস্ট্রাক্টেড। সেটা ভালো হোক, মানে মরালি এথিক্যালি ভালো হোক বা মরালি এথিক্যালি খারাপ হোক, ডাজন্ট ম্যাটার। তোমার টার্গেটটা তার জন্য সেট করা জরুরি, যাতে তুমি এটা ডিসাইড করতে পারো, জাজ করতে পারো যে আমি কি ট্র্যাকে আছি, আমি কি যা কিছু করছি আমার টার্গেটকে অ্যাচিভ করার জন্য করছি, না সেখান থেকে আমি দূরে যাচ্ছি। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ডেলি লাইফে হয়তো ফেস করবে এরকম সিচুয়েশন। তাহলে স্কুল যাওয়ার সময় একটা তাড়াহুড়ো তৈরি হয় কিনা, যে সকালবেলা উঠে যখনই, যাদের একটু আর্লি মর্নিং এ স্কুল তাদের একটু বেশি তাড়াহুড়ো থাকে, ঘুম থেকে ওঠে এন্ড দেন পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে খাবার দাবার এটসেট্রা, দেন স্কুলে যাওয়া। আর একটু বেলাতে স্কুল হলো একটা তাড়াহুড়ো স্কুল যাওয়ার একটা ইম্পালস তৈরি হয় যে হ্যাঁ এটা তাড়াতাড়ি করতে হবে, সামহাও লেট হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিং তৈরি হয়, রাইট? তো ওই সময়তে ধরো এমন কোনো একটা ফোন কল এসছে, যে ফোন কলটা তোমার কাছে অ্যাকচুয়ালি রিয়েলি ইম্পর্টেন্ট, আর ওই ফোন কলটা তোমাকে স্কুলে পৌঁছাতে হেল্প করবে না। সো ওই মোমেন্টে ওটা আমার একটা ইম্পর্টেন্ট কলস এসছে ওই সময় তোমার কাছে, যেটা রিয়েলি তোমার কাছে ইম্পর্টেন্ট কল, মানে ইন লং টার্ম ইম্পর্টেন্ট অথবা ইমোশনালি ইম্পর্টেন্ট, এনি কাইন্ড অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট কল সেটা। কিন্তু যেহেতু সেই সময় টার্গেটটা ক্লিয়ার কাট যে আমাকে স্কুলে পৌঁছে দেবেন, দ্যাট ইজ অলসো অন টাইম, সো ওই সময়তে অন্য যে কোনো কিছু এন্টারটেইন করা, দ্যাট ইজ আ ডিস্ট্রাকশন। ওই সময়তে তুমি পড়তেও বসে যাও, দ্যাট পড়তে বসাটাও ডিস্ট্রাকশন, বিকজ ওই সময়তে যে ধরো তোমাকে 9টার সময় উঠে স্নান করার, ফর এক্সাম্পল বলছি 9টা থেকে উঠে তোমাকে স্নান করে রেডি হতে হবে, 10টার সময় বেরোতে হবে, এন্ড তাহলে তুমি 11টায় স্কুল অ্যাচিভ করতে পারো। সো 9টার সময় তোমার মনে হলো না আমি একটু পড়তে বসি, সো দ্যাট ইজ অলসো ডিস্ট্রাকশন। যদি তোমার ওদিনকে স্কুলে যাওয়া ইম্পর্টেন্ট হয় আর স্কুলে তুমি যেতেই চলেছো, সো স্কুলে যাওয়ার পাথওয়েটাকে, স্কুলে যাওয়ার অ্যাক্টিভিটিকে 9টার সময় পড়তে বসা কোনোভাবেই হেল্প করছে না, সো দ্যাট ইজ আ ডিস্ট্রাকশন ওই মোমেন্টে। এন্ড সিমিলারলি উল্টো জিনিসটাও, তোমার যেদিনকে পড়ার কথা, মেবি টিউশনসে এক্সাম আছে বা অন্য কোথাও এক্সাম আছে, সেদিনকে তুমি বলছো আমি স্কুলে যাবো, সো এগেন দ্যাট ইজ অলসো আ ডিস্ট্রাকশন। সো জিনিসটা পুরোটাই রিলেটিভ, যে কোনো অ্যাবসলিউট ব্যাপার নেই যে এটা কনসেন্ট্রেশনের কাজ, এটা ডিস্ট্রাকশনের কাজ। এবারে এখানে একটা জেনারেল পারসেপশন তৈরি হয়ে গেছে, কিছু কাজ আছে ট্রেন্ডিং যেটা চলছে তার বেসিসে, কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো অলওয়েজ তোমাকে সমস্ত কাজ থেকেই দূরে নিয়ে যায়, কোনো কাজই হেল্প করে না যে সেই কাজটাকে, টার্গেটটাকে অ্যাচিভ করতে। কিছু এরকম জেনারেল অ্যাক্টিভিটি বেরিয়ে চলে এসছে স্ট্যাটিস্টিক্যালি। দেখা গেছে সমস্ত স্টুডেন্টসদের মধ্যে অ্যাট প্রেজেন্ট যা সিনারিও, যে তাদের মধ্যে একটা ইন্টারনেটের এফেক্ট চলছে। এবার ওই ইন্টারনেটের এফেক্টটা কোন স্টুডেন্ট যদি তার পড়াশোনার কাজে, তার স্কিল ডেভেলপমেন্টের কাজে ইউজ করে, অবভিয়াসলি ইন্টারনেটের এফেক্ট তার কাছে ডিস্ট্রাকশনস নয়। কোন স্টুডেন্ট ডিসাইডই করে নিয়েছে আমি ইন ফিউচার গেমার হব, এন্ড সে গেম খেলাই প্র্যাকটিস করছি কম্পিউটারে, লাইভ খেলছে, ইউটিউবে খেলছে, স্ট্রিমিং করছে এটসেট্রা, বিকজ তার টার্গেটটা সে সেট করে নিয়েছে আমি গেমার হতে চলেছি, তখন কিন্তু ওইটা ডিস্ট্রাকশনস নয়। কিন্তু তোমার টার্গেট কি, এখনো পর্যন্ত তোমার যে টার্গেট, তুমি আপাতত নেক্সট প্ল্যান করছো, ইন জেনারেল সমস্ত স্টুডেন্টসরা, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা প্ল্যান করছে যে আফটার 10th or 12th আমি হায়ার ডিগ্রি পার্সু করবো,
যে 10th আছে সে ভাবছে আমি 12th পার্সু করবো, যে 12th আছে সে ভাবছে আমি গ্রাজুয়েশন পার্সু করবো, যে হোয়াট এভার মে বি দ্য স্ট্রিম, বাট এটা জেনারেল মাইন্ডসেট। সেইখানে যদি কেউ সারাক্ষণ কম্পিউটার গেমস নিয়ে বসে থাকে, তার টার্গেট কি গেমার হওয়া নয়, কিন্তু কম্পিউটার গেমস নিয়ে সে বসে আছে, তো তখন ওটাই ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যদি কারোর সত্যি সত্যি টার্গেট হয় কম্পিউটার গেমার হবে, অ্যান্ড সে সেই রিলেটেড যথেষ্ট রিসার্চ করেছে, মোটামুটি নিজেকে সেরকম ক্যাপাবল ভাবছে, অ্যান্ড সমস্ত অডস গুলোর সঙ্গে, সোশ্যাল অডস, ফ্যামিলি অডস, এগুলোর সঙ্গে সে ফাইটও করেছে, অ্যান্ড নিজের বুঝতে পারছে আমি ওইদিকেই যেতে চলেছি, তার ইনফরমেশন ওইদিকে অলরেডি কাজ করছে, সে হয়তো একটা ইউটিউব চ্যানেলও খুলেছে, চ্যানেলটা মোটামুটি পপুলারাইজ হচ্ছে, সে বুঝতে পারছে, এই অবস্থায় তাকে একটা ডিগ্রি কোর্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ অলসো আ ডিস্ট্রাকশন। এই অবস্থায় তাকে সোসাইটির প্রেসারে, ফ্যামিলি প্রেসারে তাকে ডিগ্রি কোর্স পার্সু করতে বলা হচ্ছে, এমন একটা সাবজেক্ট নিয়ে ডিগ্রি কোর্স পার্সু করতে বলা হচ্ছে যে সাবজেক্টের সঙ্গে হয়তো কম্পিউটার এন্ড সেই টেকনোলজি রিলেটেড দূর দূর অব্দি কোনো কানেকশন নেই, বলা হচ্ছে বটনি নিয়ে তুমি ডিগ্রি কোর্স করো। তো দ্যাট ডিগ্রি কোর্স থেকে কিন্তু ডিগ্রি কোর্স করছে, দেখতে গেলে সেটা ওয়ান সর্ট অফ অ্যাচিভমেন্ট ভাবা উচিত, কিন্তু ওই পার্সোনাল লাইফে ওটা কিন্তু ডিস্ট্রাকশন, তার গোটা লাইফকে মানে ইয়ে করে দেবে, হ্যাপাজার্ড করে দেবে, ক্যাওস তৈরি করবে। তো কোনো একটা কাজ করতে গেলে যদি ক্যাওস তৈরি হয়, তুমি জানবে তুমি ডিস্ট্রাক্টেড, আর যদি ক্যাওস তৈরি না হয়, স্মুথলি হয়, তুমি জানবে তুমি কনসেন্ট্রেশন আছে, অন দ্য ট্র্যাকে আছে, ঠিক আছে। তো কোথাও একটা পড়েছিলাম একটা লাইন, সেখানে লাইনটা এরকম বলছে, আমরা বেসিক্যালি প্র্যাকটিস করি ডিস্ট্রাকশনকে, আমরা কনসেন্ট্রেশন করা প্র্যাকটিস করি না, তাই আমাদের কনসেন্ট্রেশন আসে না, আমরা ডিস্ট্রাকশনই প্র্যাকটিস করি, তাই আমাদের ডিস্ট্রাকশন আসে। তো সেই পুরো জিনিসটাকে আমি আমার মতন করে তোমাদেরকে প্রেজেন্ট করছি, আমার কাস্টমাইজড ভার্সনে। আমি বলি ডিস্ট্রাক্টেড হওয়া ভালো, ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া ভালো, গুড থিং। যেটা তোমার সব থেকে পছন্দের জায়গা, সেইখানে সব থেকে বেশি ডিস্ট্রাক্টেড থাকো, যেটা তোমার অ্যাক্টিভিটিকে হেল্প করবে পৌঁছতে। ফর এক্সাম্পল, তুমি চাইছো বোর্ডস এ 90% মার্কস, তো 90% মার্কস পাওয়ার জন্য তুমি জানো তোমাকে পড়াশোনা করতে হবে, তো পড়াশোনার মধ্যে ডিস্ট্রাক্টেড থাকো না। কে বলছে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে? তুমি পড়াশোনার লেভেলটাকে এরকম লেভেলে নিয়ে যাও, এখন অনেক টুলস টেকনিক্স অ্যাভেলেবেল, অনেক অ্যানিমেশন অ্যাভেলেবেল, অনেক ইজি আন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু অ্যাভেলেবেল থ্রু দ্য ইন্টারনেট। তুমি সেইগুলোর হেল্প নিয়ে নিজের পড়াশোনার লেভেলকে সেই লেভেলে নিয়ে যাও, তোমার এই পড়াশোনা রিলেটেড জিনিস ছাড়া অন্য কিছুতে ইন্টারেস্টই না আসে, ওটার মধ্যেই ম্যাক্সিমাম ডিস্ট্রাক্টেড হয়ে যাও, তো তোমার একই পারপাস সলভ হয়ে গেল না তোমার। এরকম তা জরুরি নয়, স্লাইডে আসার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, এরকম একটা ব্যাপার চলে পুরো জিনিসটাতে, যে এখানে তোমাদের কিছু ফেভারিট অ্যাক্টিভিটিস আছে, এন্ড মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাচ্ছে এই ফেভারিট অ্যাক্টিভিটিস গুলো অতটা, যা তোমাদের টার্গেট, সে টার্গেট তুমি নিজে সেট করো বা ফ্যামিলি সেট করে থাকো, যা তোমাদের টার্গেট সেটাকে অ্যাচিভ করতে হেল্প করছে না, যা তোমাদের ফেভারিট অ্যাক্টিভিটি। আর এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেটা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি মানে হ্যাঁ, পড়াশোনার সময় পড়তে হবে, অন্য কাজের সময় অন্য কাজ করতে হবে, ইন্টারভিউর সময় ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে, সো যখন যেটা সামনে আছে সেই রিলেটেড অ্যাক্টিভিটি, দিস আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, যেটাই তোমার টার্গেট, টার্গেট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি। আর এটা হচ্ছে কিছু ফেভারিট অ্যাক্টিভিটি, এটার মধ্যে কিছু অ্যাক্টিভিটি হতে পারে তোমার টার্গেটে পৌঁছে তোমাকে হেল্প করে, কিছু অ্যাক্টিভিটি হতে পারে হেল্প করে না, ডাইরেক্টলি ডিস্ট্রাক্ট করে। সো ইউজুয়ালি সোসাইটিতে কিরকম একটা প্রেশার চলে, সোসাইটিতে ইউজুয়ালি প্রেশার চলে, বলবে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও, যদি এই ফেভারিট অ্যাক্টিভিটিটা ডিস্ট্রাকশনস নিয়ে আসে, তো বলবে এই পুরো অ্যাক্টিভিটিটাকে বাদ দিয়ে দাও, বলবে কিনা, অ্যাজ ইফ এই অ্যাক্টিভিটি বাদ দিয়ে যে সময়টা বাঁচতো ওই সময়টাকে এইখানে ইউজ করে, এটাই বলবে, ইয়েস আর নো? যে ফেভারিট অ্যাক্টিভিটি গুলো বাদ দিয়ে দাও, যা সো কল্ড হবি আছে, ডিস্ট্রাকশনস এর ইচ্ছা আছে, সেইগুলো সব বাদ দিয়ে দাও, এন্ড বাদ দিয়ে যা টাইম এখান থেকে বাঁচলো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, ওই টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির পিছনে দিয়ে দাও, যেটা করলে তোমার মেবি এখন 12th আছো, 10th আছো, 11th আছো, তোমার রেজাল্টটা ভালো হবে। সো রেজাল্টে যদি টার্গেট হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, সেটার পিছনে দিয়ে দাও। এটা একটা প্রেশার থাকে, সেইখানে দাঁড়িয়ে তোমাকে কি ফিল্টারটা করতে হবে, এই প্রেশারটা কিন্তু আছে, এমন নয় নেই, ফ্যামিলি থেকে আছে, সোসাইটি থেকে আছে, ফ্রেন্ডস থেকে আছে, সব জায়গা থেকে আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিকে করানোর জন্য ফেভারিট অ্যাক্টিভিটি থেকে টাইম কাটল করো, ফেভারিট অ্যাক্টিভিটি থেকে মনকে শিফট করো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিতে
যাতে মন অ্যান্ড টাইম সবটা ইনভেস্ট করতে পারো, সেই দিকে আস্তে আস্তে শিফট করার চেষ্টা করো। অ্যান্ড এই শিফটিংটা ড্রাস্টিক্যালি সবাই এক্সপেক্ট করে যে হ্যাঁ কালকে থেকে আজকেই হয়ে যাবে, এরকম একটা এক্সপেকটেশনও থাকে। সো দিস ইজ দ্য প্রেশার, এই প্রেশারটা আছে, এটা অল সোসাইটিতে আছে। সোসাইটি যেখানেই আছে, সোসাইটি জিনিসটা একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কে চলে, তো যে কোনো একটা জিনিস স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক ধরে রাখতে গেলে সেখানে একটা প্রেশার লাগবে, আদারওয়াইজ স্ট্রাকচারটা এক্সিস্ট করবে না, ঠিক আছে? সেটা প্রেশার আছে, নো ডাউট। এখানে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু প্লে ইন্টেলিজেন্টলি। তোমাকে করতে হবে যে এই ফেভারিট অ্যাক্টিভিটি গুলোকে যদি তুমি রিটেন করতে হয়, তুমি চাও যে একটা ফেভারিট অ্যাক্টিভিটি আমার বাদ না যায়, তুমি চাও এইখানে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আমার থাকুক, একটা আমি বাদ দেব না, তোমাকে জাস্ট এইটুকু কাজ করতে হবে, এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিটাকেও এই ফেভারিট অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করে দিতে হবে, জাস্ট এইটুকু। মাথাকে এইভাবে গ্রুম করতে হবে, ব্রেনকে এইভাবে একটু গ্রুম করতে হবে। তার জন্য একটু মেন্টালিং এর প্রয়োজন হতে পারে, একটু মোটিভেশনের প্রয়োজন হতে পারে, একটু অ্যাসোসিয়েশন এন্ড হেল্পের প্রয়োজন হতে পারে, সেটা যে কোনো সোর্স থেকেই পাও না কেন। এই সবকটাকে বাদ দিলে কোনোদিন এইখানে ফোকাস গ্রো করবে না। কিন্তু চেষ্টা করলে এটা আরামসে করা যাবে যে এইখানে জিনিসটাকে এই ফেভারিট লিস্টে ঢুকিয়ে নেবে। তাহলে ফেভারিট গুলো সব রইলো, যা যা ইচ্ছা ছিল সবগুলো রইলো, অ্যাট দ্য সেম টাইম যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি ওটাও তোমার ফেভারিট লিস্টে ঢুকে গেল। বাট এইখানে যদি ল্যাক হয়, তখন টেকনিক্যালি তুমি ডিস্ট্রাক্টেড। তুমি ফেভারিট অ্যাক্টিভিটিতে টাইম বেশি দিচ্ছ বা ফেভারিট অ্যাক্টিভিটি তুমি সেটা নিয়ে বেশি কালচার করছো, মানে এটা না তুমি ডিস্ট্রাক্টেড। তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিটাকে ফেভারিট লিস্টে ঢোকাতে পারো না, তখন তুমি ডিস্ট্রাক্টেড। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ডিস্ট্রাকশন। এখন মানে ফর এক্সাম্পল, তোমার ফুটবল খেলতে ভালো লাগে, আর তুমি এভরি বিকেলবেলা আফটারনুনে ফুটবল খেলতে যাচ্ছ, তোমার ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, তোমার অন্য কোনো কুকিং এর হ্যাবিট আছে, তো সেগুলোর পিছনে তুমি টাইম স্পেন্ড করছো। তোমার একটু আধটু অন্যান্য কাজও ভালো লাগে, একটু মোবাইল চিটচ্যাট করছো, এভরিথিং, যা কিছু ইন্টারনেট থেকে কিছু স্টাডি করছো, কিছু এমনি টাইম পাস করছো, গল্প করছো, গসিপ করছো, বিচিং করছো, যা কিছু করছো না কেন, সবকিছু ইজ অ্যালাউ, সবকিছুই অ্যালাউয়েবল, সবকিছুই পারমিয়েবল, ঠিক আছে? সবকিছুই তুমি করতে পারো, তখন অব্দি ডিস্ট্রাক্টেড বলা হবে না, যদি এইটাকে কম্পেনসেট করে না হয়। এইটাকে তুমি একবার এইখানে ঢুকিয়ে দাও যে ফেভারিট লিস্টের অ্যাক্টিভিটিতে আমার বাকি সবকিছুর সঙ্গে এটাও আছে। ওটা একা একা ঢোকানো পসিবল হয়ে ওঠে না, ওখানে একটা একটু পুশ দরকার হয়, একটু গ্রুমিং এর দরকার হয়। তার কারণটা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিটা, এটা আবার অনেক সময় একটু ট্রাবলসাম হয়, একটু ডিফিকাল্ট হয়, তো সেইখানে এখানে একটা মেন্টরশিপের দরকার হয়, একটু মোটিভেশনের দরকার হয়, একটু সাপোর্টের দরকার হয়, একটা পজিটিভ ফিলিংস এর দরকার হয়। তো সেই ফিলিংস গুলো আইদার নিজে নিজে ডেভেলপ করতে হবে, নিজেকে সেলফ গ্রুমিং করে, অথবা কারোর হেল্প নিতে হবে। এই জিনিসটাকে এখানে ঢুকিয়ে এইখানে যদি তুমি ল্যাক করে যাও, তখন হচ্ছে তুমি ডিস্ট্রাক্টেড আছো, কারণ তখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি তো হচ্ছেই না, শুধুই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি তুমি ডিস্ট্রাক্টেড। শুধুমাত্র ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি হচ্ছে, তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটটাও তুমি সামাও ঢুকিয়ে নিয়েছো, তখন কিন্তু তুমি ডিস্ট্রাক্টেড না, তখন তুমি সবটাই করছো, সবটাই ব্যালেন্স করছো, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্যালেন্সড। Life is not about just to be an engineer, good engineer, or to be about a good doctor, or to be a good IAS. These are the part of the life, right? So life এর পার্টে হচ্ছে এই কিছু একটা আমি কেরিয়ারে করলাম, ওটাই লাইফ না। লাইফের অন্যান্য অনেক ডাইমেনশনসও আছে, সেই সব ডাইমেনশনকে মেনটেন করে তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিটাকেও, কেরিয়ার রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিটাকেও ঢুকিয়ে নিয়েছো, ইউ আর অন দ্য ট্র্যাক, না হলে তুমি ডিস্ট্রাক্টেড। সো দেখা যাক স্লাইড গুলো কি বলছে। সো ডিস্ট্রাকশন যেটা বলছিলাম, সেই ধরনের অ্যাকশনস যেটা তোমাকে রিয়েলি ওয়ান্ট থেকে, কেউ বলছে না গুড থেকে আর ব্যাড থেকে, তোমার টার্গেট থেকে দূরে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডিস্ট্রাকশন। তোমাকে তোমার টার্গেট, তার মানে অবভিয়াসলি ফার্স্ট জব ইজ টু সেট দ্য টার্গেট, ইয়েস অর নো? মোস্ট অফ দ্য কেসেসে কেন তোমরা ডিস্ট্রাক্টেড, কেন আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, তার মেজর রিজন হচ্ছে আমাদের টার্গেটটাই সেট নেই। কালকে যদি একটা টার্গেট সেট করে নাও, মাথা অটোমেটিক্যালি ওদিকে কাজ করবে যে টার্গেটটা অ্যাচিভ হচ্ছে না, টার্গেটটা অ্যাচিভ হচ্ছে না, টার্গেট সেট করে নিয়েছি, টার্গেটটা অ্যাচিভ হচ্ছে না, টার্গেটটা সেট নেই, সেই কারণে মনে হয় যে যাই করছে না কেন এদিক ওদিক হয়ে যাচ্ছে। টার্গেটটা একবার সেট করো, গোলটা একবার সেট করো। তিনটে গোলের কথা বলেছিলাম ফার্স্ট সেশনে, শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল। শর্ট টার্ম গোল মানে উইদিন 3 to 6 মান্থস এর একটা গোল সেট করো, লং টার্ম, মিড টার্ম মানে অ্যারাউন্ড 1 to 2 ইয়ার্স এর একটা গোল সেট করো, এন্ড লং টার্ম মানে আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাও সে রিলেটেড একটা গোল সেট করো। যখনই গোল সেট হয়ে যাবে না, আমাদের ব্রেন ওখানে আমাদের পুশ করতে লাগে না, ব্রেন অটোমেটিক্যালি হবে মোটিভেটেড যে ওই গোলটাকে অ্যাচিভ করতে হবে, না হলে নিজেরই একটা চিড়চিড়া তৈরি হবে যে আমি গোল সেট করলাম এন্ড অ্যাচিভ করতে পারছি না।
সো গোলটা সেট করো, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট জব, এটা গোল সেট করা। গোলটা একবার তুমি সেট করবে, অটোমেটিক্যালি তোমার সেই রিলেটেড অ্যাকশন করতে ইচ্ছা করবে যেটা তোমাকে গোলটা অ্যাচিভ করতে হেল্প করছে। ওই একটা হাই তৈরি হবে বডিতে, মাইন্ডে একটা হাই তৈরি হবে, ওই হাইটার দরকার। গোলটা না সেট থাকার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ট্র্যাকশন কখন বলছে, যেটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট জব বলছিলাম, দ্যাট ইজ অ্যাকশনস দ্যাট মুভ আস টুয়ার্ডস হোয়াট উই রিয়েলি ওয়ান্ট। এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, রিয়েলি ওয়ান্ট বলেছে, মানে এ বলছে, ও বলছে, সে বলছে, তার ইচ্ছা আমার ইচ্ছা এরকম না, আমি যেটা সত্যি চাই, নিজের ভেতর থেকে চাই, ফ্রম দা বটম অফ মাই হার্ট চাই, সে রিয়েলি ওয়ান্টটাতে অ্যাচিভ করার জন্য যে জিনিসটা, সেটাই হচ্ছে ট্র্যাকশন। আর আদারওয়াইজ হচ্ছে ডিস্ট্রাকশন। তো কি মনে হয়, কে কে ডিস্ট্রাক্টেড এখানে? ভালো, যা বুঝলো ডিস্ট্রাক্টেড, কত পার্সেন্টেজ ডিস্ট্রাক্টেড? 100 এর মধ্যে যদি নিজেকে চেক মার্কস দাও, কি মনে হবে কত পার্সেন্টেজ ডিস্ট্রাক্টেড? 60%, 70% ডিস্ট্রাক্টেড, 100% ডিস্ট্রাক্টেড, 15%, 10 to 15% ডিস্ট্রাক্টেড, মানে গোল সেট হয়ে গেছে, ভেরি গুড। কত পার্সেন্ট ডিস্ট্রাক্টেড? 75% ডিস্ট্রাক্টেড। রাহিন কত পার্সেন্ট ডিস্ট্রাক্টেড কি মনে হচ্ছে? 50%। 50%। সমদর্শী তুই কি অনলাইনে আছিস? ওকে, তো অঙ্কিত থেকে শুরু করছি, বলো ডিস্ট্রাকশনস এর রিজনটা কি তোমার, যে সত্যি সত্যি তোমার কাছে টার্গেটই সেট নেই কি করতে চাও, নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি গুলো বেশি অ্যাট্রাকটিভ সেই কারণে? দুটোর মধ্যে কোনটা ব্যালেন্স করে ওটাই তুই চিন্তা করতে হবে, দুটোর মধ্যে একটা ডমিনেটিং। টার্গেট সেট আছে, তাহলে টার্গেট সেট না থাকলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেই ক্যাটাগরাইজেশনটাই তো হচ্ছে না, বুঝতে পারলে? টার্গেট যতক্ষণ সেট হচ্ছে না, তখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেই ক্যাটাগরাইজেশনটা হচ্ছে না, হচ্ছে না? বল শোনা, তোর কোন কারণে ডিস্ট্রাকশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিতে সেটা বেশি অ্যাট্রাকটিভ না, এগেন ওই টার্গেট সেট নেই প্রপারে, ওতে একদম রিয়েলি টার্গেট সেট নেই, কনফিউশন, মানে এগেন টার্গেটের সমস্যা, টার্গেটটা সেট নেই, কি হবে? টার্গেট সেট নেই, মানে ডিস্ট্রাকশন একটু বেশি ইন্টারেস্টিং। তো টার্গেট যেটা সেট আছে সেটা নিজের তৈরি করা টার্গেট, না সারাউন্ডিং থেকে তৈরি হওয়ার টার্গেট? নিজের তৈরি করা টার্গেট কতটা স্ট্রংলি সেট আছে, কতটা বার্নিং ডিজায়ার আছে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য? 100% বার্নিং ডিজায়ার আছে, তারপরেও ডিস্ট্রাকশনটা বেশি ইন্টারেস্টিং লাগছে। ওকে, তোর বল সেই টার্গেটটা কতটা বার্নিং ডিজায়ার আছে, নাকি জাস্ট আ উইশ? ভালো রকম 101% টার্গেট সেট, ভেরি গুড। যখন দেখি তো অনেকগুলো ওয়েটিং দেওয়া আছে, যখন দেখছি না তো একটা পাচ্ছি না, লাইক ওইটা একটা ডিস্ট্রাকশন যে কোনটা দিয়ে দিলাম ফর গেটিং দ্যাট। কিন্তু টার্গেট পৌঁছতে গেলে যা যা কিছু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি করতে হবে, আর তার সঙ্গে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, এই কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এই ব্যাপারটা ক্লিয়ার? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মডেল, না ওটা তো চলতে চলতে বোঝা যাবে, ওটা তো আগে থেকে বোঝাও যাবে না সবসময়, ওই অ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েটটা তো চলতে চলতে বোঝা যাবে টার্গেটে। হ্যাঁ সেটা তো ওটা সবসময়ই চলতে চলতে বোঝা যাবে, ওটার কথা বলছি না, আমি বলতে চাইছি যে ধরো তুমি টার্গেট করেছো সে আমি দেশের 1 নম্বর ইঞ্জিনিয়ার হবো, যে যত ব্রিজ আছে সব আমার হাতে তৈরি হবে, একটাও ভেঙে পড়বে, ঠিক আছে? যে যা ব্রিজ আমি তৈরি করব কোনোদিন এরকম কমপ্লেন আসবে না যে সেটা ভেঙে পড়েছে, বা 500 কোটি টাকা খরচ হয়ে যাওয়ার পরে নাগেরবাজার এরিয়া থেকে এরকম রিপোর্ট আসবে না যে সব পাইপগুলোই উল্টো ডাইরেকশনে বসানো হয়েছে, জল যেদিকে ফ্লো হওয়ার কথা তার উল্টো ডাইরেকশনে পাইপ স্লোপ বসানো হয়েছে, আফটার খরচ হয়ে গেছে কত 500 কোটি টাকা। সে এরকম ইঞ্জিনিয়ার আমি হবো না, আমি দেশের 1 নম্বর ইঞ্জিনিয়ার হবো, এটা যদি স্ট্রং টার্গেট হয়, যে হ্যাঁ দারুণ একটা স্ট্রং টার্গেট এটা। এবার এইটা হওয়ার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পাথওয়ে হতে পারে, অল পাথ উইল লিড টু দ্যাট টার্গেট অনলি, সো সেই সব পাথগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাকশনের পাথ। ডিস্ট্রাকশন মানে হচ্ছে এমন একটা, সেইখানে এই অবস্থায় তুমি এমন একটা কিছু ভাবছো যে ভেবে রেখেছো দেশের 1 নম্বর ইঞ্জিনিয়ার হবে, অ্যাট দ্য সেম টাইম তুমি ওই ইঞ্জিনিয়ারিং প্রসেসটা ছেড়ে দিয়ে বাকি যা কিছু হতে পারে এসব নিয়েও মাথা ঘামাচ্ছ, মানে তুমি একটু ডাক্তারি নিয়েও মাথা ঘামাচ্ছ, একটু একটু বায়োটা করে দেখলে কেমন হয়, ঠিক আছে, মেবি হতে পারে তার সঙ্গে তুমি ভাবছো একটু এই গেমার ফেমার গুলো নিয়ে মাথা ঘামাই, মাঝে মধ্যে মনে হচ্ছে দূর কিছুই নিয়ে মাথা ঘামাই, গসিপ করে আসি বন্ধুদের সাথে, র্যান্ডামলি 1 সপ্তাহ চলে যাচ্ছে গসিপিং এ, এই জায়গাগুলো হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি।
একটা পাথে পৌঁছানোর মাল্টিপল ওয়ে আছে, তুমি মাল্টিপল ওয়ের মধ্যে যে কনফিউশনটা ওটা কিন্তু ট্র্যাকশনের কনফিউশন, ওটা কিন্তু ট্র্যাকে আছে তো, ওটা কিন্তু ডিস্ট্রাকশন। বললে যে চাইছি ওটা বাদ দিয়ে আরো অনেক কিন্তু আছে সেগুলোকে আমি চাইছি, বাট আমার লাইফ হয়ে গেছে যে ওটা তো চাইছি কিন্তু ওটা রিলেটেড আরো যে অপশনগুলো আছে সেগুলো চাই, ওগুলো আস্তে আস্তে অ্যাচিভ করতে হবে। সো ওটা ওটা যত ক্ল্যারিটি আসবে, যত চলবে তত আসবে। কিন্তু এরকম যদি কোনো অ্যাক্টিভিটির মধ্যে তুমি ডুবে যাও, ধরো তুমি চাইছো একটা কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটি, একটা পার্টিকুলার অ্যাচিভমেন্ট, ওই অ্যাচিভমেন্টটা পাওয়ার জন্য হতে পারে তার 10 পাথস আর দেয়া, কিছু আছে প্রিভিয়াসলি ফিক্সড পাথ, কিছু হতে পারে তুমি নতুন পাথ তৈরি করছো। দিস থিং আর অল ইন ট্র্যাক পাথ। এগুলো মানে হচ্ছে তুমি এগুলো নিয়ে চর্চা করছো মানে তুমি ট্র্যাকে আছো। ডিস্ট্রাকশন কখন হবে? যখন তুমি ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে অ্যাচিভ করার জন্য যা করতে হবে না করে তুমি এখন ট্রেকিং চলে গেছো, 1 মাস জন্য এভারেস্টে উঠতে যাচ্ছে, অথচ মাউন্টেনিয়ার হওয়ার কিন্তু কোনো ইচ্ছা নেই, তখন ওটা ডিস্ট্রাকশন হয়। যে আমি ট্রেকিং এ গিয়ে আমি 1 মাস ধরে মাউন্ট এভারেস্টে যাচ্ছি, জাস্ট আমি আমার সোশ্যাল মিডিয়াতে লিখবো যে আমি এভারেস্ট পৌঁছেছিলাম, যে ওরকম একটা কিছু কাজ করছে। তখন বা আমি আমি 7 ধরে 1 মাস ধরে শুধু ঘুরেই বেড়াচ্ছি, কোনো কাজই করছি না, চিল করছি, চিল করার নাম করে এখন নিজেকে এটা বুঝাচ্ছি এক্সাম শেষ হয়েছে, চিল করার সময় এটা, তখন ওটা হচ্ছে ডিস্ট্রাকশন। বাট একটাই টার্গেটে পৌঁছানোর জন্য অনেক রকম পাথ হতে পারে, ওই পাথগুলোর মধ্যে কনফিউশন ইজ নট অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন, ওগুলো মানে সার্চিং এ আছে যে কোনটা আমার জন্য সুইটেবল হবে, সার্চিংটা করছো, মোস্ট সুইটেবল হবে, সুইটেবল গুলো পেয়ে গেছো, ওর মধ্যে মোস্ট সুইটেবলটা খোঁজার চেষ্টা করছো, অলরেডি তুমি ট্র্যাকে আছো তার মানে। ক্লিয়ার? তো যারা যারাই এখান থেকে, রাহিন তুই একটু বল তোর কি কনসেপ্ট, যে টার্গেটটা ক্লিয়ার না টার্গেটটাই ক্লিয়ার নয়, সেই কারণে ডিস্ট্রাকশন ব্যাপারগুলো বেশি। টার্গেট ক্লিয়ার নয়। সো একটা জিনিস লাস্ট 4টে সেশনে ক্লিয়ার, যে সবার আগে ফার্স্ট জব ইজ টু সেট দ্য টার্গেট, এন্ড টার্গেটে হোল্ড থাকতে হবে যে আমি করব। একটা শর্ট টার্ম টার্গেট, যেটা আগেও বলেছি 2 to 3 মান্থসের টার্গেট, একটা মিড টার্ম টার্গেট লাইক 1 to 2 ইয়ার্স টার্গেট, একটা লং টার্ম টার্গেট লাইক আফটার 5 ইয়ার্স। লং টার্ম মানে এমন না যে 20 ইয়ার্স পরে আমি কি হবো, 5 ইয়ার্স, উইদিন 5 ইয়ার্স আমি নিজেকে এই পজিশনে দেখতে চাই, উইদিন 2 ইয়ার্স আমি এই জিনিসগুলো করে নিতে চাই, উইদিন এর সঙ্গে টাইমটা কেমন ভাবে রিলেটেড একটা জাস্ট ব্রিফ দিয়ে দিচ্ছি, মাথায় এলো। সো উইদিন 5 ইয়ার্স আমি নিজেকে কোথায় দেখতে চাই, তার জন্য যা কিছু করা সেটা নিশ্চয়ই একদিনেই হয়ে যাবে না, তাহলে নেক্সট ওই টার্গেটটাকে ব্রেক করো, যে 5 ইয়ার্সে পৌঁছতে গেলে উইদিন 2 ইয়ার্স আমাকে কি কি করে ফেলতে হবে, দ্যাট ইজ আ মিড টার্ম টার্গেট। 2 ইয়ার্সে যেটা হবে করতে হবে সেটাও নিশ্চয়ই একদিনে পৌঁছানো পসিবল হবে না, দেন 2 ইয়ার্সে যা যা চাই সেটাকে 6 মান্থসে তার জন্য আমাকে কতটা করতে হবে। সো অবভিয়াসলি 6 মান্থসও যা যা করতে হবে সেটাও আজকেই সব করে ফেলা পসিবল হবে না, দেন তাহলে এভরি মান্থে আমাকে কি কি করে যেতে হবে, এভরি উইকে তার জন্য কি কি করতে হবে, এভরি ডে কি কি করতে হবে, এভরি আওয়ারে তার জন্য কি অ্যাক্টিভিটি করতে হবে। মাথায় যদি একবারই এটাকে কিরা বলো আর যাই বলো, যেটা ঢুকে যায় যে এভরি আওয়ারে আমাকে কি কি করতে হবে, যাতে এই আওয়ারটা স্যাটিসফাই হলে আজকের দিনটা স্যাটিসফাই হবে, আজকের দিনটা স্যাটিসফাই হলে এই উইকটা পুরোপুরি এরকম টানতে পারলে উইকটা স্যাটিসফাই হবে, আজকের এই পুরো উইকটা স্যাটিসফাই হলে 4টে উইক এরকম ভাবে মোটামুটি যদি টানতে পারি পুরো মান্থটা স্যাটিসফাই হবে। এই মান্থের অ্যাক্টিভিটি গুলো জুড়ে জুড়ে 6 মান্থের টার্গেট ফার্স্ট শর্ট টার্ম টার্গেট অ্যাচিভড হবে, শর্ট টার্ম 6 মান্থের টার্গেট অ্যাচিভড হলে আমার 2 ইয়ার্স এর মিড টার্ম টার্গেট হচ্ছে অ্যাচিভ হবে, একটা পেস পেয়ে যাবো, একটা মোমেন্টাম পেয়ে যাবো ততদিনে, আর 2 ইয়ার্স এর টার্গেট অ্যাচিভড হলে আমার 5 ইয়ার্স এর টার্গেট হতে অ্যাচিভ হবেই। যে 5 ইয়ার্সেই তার কোনো গ্যারান্টি নেই, বাট স্টিল আমি ট্র্যাকে আছি বলতে পারবো, 5 এর জায়গায় 4ও হয়ে যেতে পারে, 6ও হতে পারে, সেটা কেউ বলতে পারবে না। কিরকম অবস্টাকলস আসছে, তুমি কতটা ইন্টেলিজেন্টলি প্লে করছো তার উপর এগুলো ডিপেন্ড করবে। কিন্তু তোমাকে ডে বাই ডে যদি এই জিনিসটা প্ল্যান করো, তখন গিয়ে যে ইয়ে আছে না, আফ্রিকান প্রভাব আছে, রোমান এম্পায়ার ইজ নট বিল্ট ইন আ ইয়ার। একটা এম্পায়ার একদিনে কখনো তৈরি হয়নি বা 1 বছরে কখনো তৈরি হয়নি, ঠিক আছে? আজকে এই যে বটলের শেপটা দেখতে ভালো করে বুঝবে, এটা 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 পূর্বে ডাইরেক্টলি আমি হায়ার করছি, আমাজন মিনি টিভিতে দেখবে পিকচার্স বলে একটা ওয়েব সিরিজ আছে, পিকচার্স থেকে হায়ার করছে পুরোপুরি। ওখানে বলছে এই যে আজকে বটলের শেপটা দেখছো, ঠিক আছে, এই বটলের শেপটা একটা প্রপার শেপ যেখানে তুমি 1 লিটার জল আরামসে হোল্ড করতে পারবে। এই আজকের এই শেপটাতে অ্যাচিভড হতে কতদিন ধরে কি কি অ্যাক্টিভিটি হয়েছে, যদি একবার নিজের মনে একটু চিন্তা করার চেষ্টা করো তাহলে বুঝবে টার্গেট কেমন করে অ্যাচিভড হবে। হয়তো প্রথম দিকে একদম যখন প্রথম দিকে ছিল হিউম্যান
সিভিলাইজেশনের প্রথম দিকে। তখন হয়তো যখন জলের দরকার হতো লোকে নদীতে বা পুকুরে বা যাই জলের সোর্সেস ছিল সেখানে গিয়ে জলটা খেত, একদম জাস্ট লাইক অ্যানিমালস, মুখ ডুবিয়ে জল খেতে হয়তো। তারপরে আস্তে আস্তে ফিল করতে শুরু করলো যে ওইখানে যাওয়া সবসময় পসিবল হচ্ছে না, বিকজ রাত হয়ে যাচ্ছে, কখনো অ্যানিমালস এর অ্যাটাক আসছে, কখনো ন্যাচারাল ক্যালামিটিস আসছে, কখনো সবসময় আমি নদীকে অ্যাক্সেস করতে পারছি না, তো আমাকে নদীর থেকে কিছু জিনিসকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য প্রথমত যাই আশেপাশে পেয়েছে, লাইক মোস্টলি পাবে আর্থ ক্রাস্টের কিছু মেটেরিয়াল, পাথর, মাটি এটসেট্রা, সেইগুলো নিয়ে চেষ্টা করলো যে কিছু যদি জল অ্যান্ড হাত দিয়ে এরকম করে যদি নিয়ে আসা যায়। এরকম করে করে দেখলে না, সেটা তো স্টোর করা যাচ্ছে না, নিয়ে তো আসা যাচ্ছে বাট স্টোর করতে পারছে না, এভরি টাইম যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। এরকম করে হয়তো ইয়ার্স আফটার ইয়ার্স গেল, যে 100 ইয়ার্স 1000 ইয়ার্স গেল, যে স্টোর করতে পারছি না, জাস্ট নিয়ে একটা আসতে পারছি কোনোভাবে। দেন ক্রাইসিস তৈরি হলো যে স্টোর করতে হবে এবারে, তাহলে আমি মাটিটাকে কিভাবে মোল্ড করতে পারি। হয়তো দেন স্টার্ট হলো মাটিকে একটু আগুনে পুড়িয়ে হার্ড বানানো, আর একটু ইট টাইপের কিছু বানানো যাতে খানিকটা স্টোর হয়। তারপরে সেখান থেকে ফার্দার ডেভেলপমেন্ট হলো, ফার্দার নিড তৈরি হলো যে স্টোরিং ক্যাপাসিটিকে এবার ভালো করে বিল্ড করতে হবে। এরকম মানে ইয়ার্স আফটার ইয়ার্স এর অ্যাক্টিভিটির পরে গিয়ে একটা প্রপার শেপ এলো, যেখানে তুমি আরামসে 1 মাসের জন্য স্টোর করে রাখতে পারবে, 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারবে, এরকম একটা ক্যাপাবিলিটি ওয়ালা একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হলো, একটা টুল তৈরি হলো। কতদিন ধরে একটা পার্টিকুলার জিনিসের পিছনে কেউ লেগে আছে, টোটাল হিউম্যান সিভিলাইজেশন লেগে আছে, তবে গিয়ে আজকে একটা পার্টিকুলার টুল তুমি সিভিলাইজেশনকে দিতে পারছো বা কারেন্ট সিভিলাইজেশন ইউজ করতে পারছে, রাইট? তো একদম নিজের লাইফের ব্যাপারটা, এটা তো একটা গ্রেটার অ্যাসপেক্টে বললাম, নিজের লাইফেও ব্যাপারটা একদম সেম ওয়েতে চলে। তোমাকে একদম ছোট 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 টার্গেট অ্যাচিভ করে করে একটা শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম অ্যাচিভের কথা ভাবতে হবে। এই টার্গেটটাকে আগে সেট করো, দেখবে অটোমেটিক্যালি মন ডিস্ট্রাকশন থেকে ট্র্যাকশনের দিকে ফিরছে। কারণ টার্গেট সেট করা মানে তুমি নিজেই বুঝে যাবে দিস আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট, এখন এতটা ম্যাচিওর হয়ে গেছো at the age of 17-18, যে কোনটা আমার ট্র্যাকশনের কাজ, কোনটা আমাকে টার্গেট অ্যাচিভ করতে হেল্প করবে, কোনটা হেল্প করবে না। রাস্তায় বেরিয়ে যখন বাড়ি থেকে বেরোচ্ছ আর বাঙুরে আসতে হবে, তখন অবভিয়াসলি তুমি নিশ্চয়ই এমন কোনো বাসে উঠবে না যেটা হাওড়ায়, বিকজ তোমার সামনে ক্লিয়ার কাট টার্গেট আছে যে বাঙুরে যেতে হবে। তুমি যদি বাঙুর কোথায় না জানো, তুমি তাও কি হাওড়া বাসে উঠবে? তুমি কি করবে? তুমি ফোন করবে যে স্যার বাঙুরটা কোথায় একটু বলুন, কি হবে, আমার নিয়ার বাই ল্যান্ডমার্কের থ্রু দিয়ে আমাকে বোঝান বাঙুরটা কোথায়। আমি লেক টাউন চিনি, আমি নাগের বাজার চিনি, আমি বাগুইয়াটি চিনি, আমি বাঙুর চিনি না। এই 3টে ল্যান্ডমার্কের থ্রু দিয়ে আমাকে বোঝান এয়ারপোর্ট চিনি, আমি বাঙুর চিনি না, আর আমাকে বোঝান। স্টিল তুমি কি হাওড়া যাওয়ার বাসে উঠে পড়বে? উঠবে না, না? তোমার কাছে কোনো ইনফরমেশন না থাকলে তুমি চেষ্টা করো ইনফরমেশন কালেক্ট করতে, আর ফলোড বাই তুমি অ্যাকর্ডিংলি স্টেপস। সেম জিনিসটাই এখানে হবে। তখনই হচ্ছে, তার মানে তুমি যেই, কিন্তু যদি ধরো তুমি ভাবলে বাঙ্গুর যেতে হবে, দিস ইজ টার্গেট, আর আমার কাছে টাইম আছে, 11টার সময় বেরিয়েছি, হাওড়া যাই, তারপর সেখান থেকে একটু যাদবপুর যাই, তারপর আমি বাঙ্গুর যাবো, তাতে বাঙ্গুরের টাইমে পৌঁছলাম না পৌঁছলাম, তখন কিন্তু তুমি অলরেডি ডিস্ট্রাক্টেড হয়েই ঢুকছো বাঙ্গুরে। আর অর্ধেক সময় এটাই হবে যে তুমি পৌঁছতেই পারলে টার্গেটটা। নিজের ডেলি অ্যাক্টিভিটি গুলোতে দেখো, তাহলেই বুঝতে পারবে যে ডেলি অ্যাক্টিভিটি গুলোতে, যেগুলো ছোট ছোট অ্যাক্টিভিটি, ওগুলোতে কিন্তু অলরেডি টার্গেট সেট করে করেই চলো, রাইট? যেখানে দরকার হয় ফোন করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, ইনফরমেশন গ্যাদার করে নাও, তারপরেই বাড়ি থেকে বেরো। অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড আছে, তারপরেও 10বার ফোন করো, স্যার আসবো তো, আজকেই আসবো তো, কারণ অলরেডি তুমি টার্গেট ক্লিয়ার তোমার কাছে। হ্যাঁ, আজকে স্যার এই টাইমে জিতে বলেছে, আমি আরো একবার কনফার্ম করে টার্গেটটাকেই এনশিওর করলাম, ইয়েস অর নো, আমার এই অ্যাক্টিভিটির টার্গেটটাকে এনশিওর করলাম। তাহলে এইখানে কি তুমি ডিস্ট্রাক্টেড হচ্ছ? তাহলে মেজর ডিসিশনে কেন ডিস্ট্রাকশনসটা আসছে? কারণ টার্গেটটা নেই। অলরেডি তুমি কিন্তু প্র্যাকটিস করছো এই ধরনের জিনিস, কাজ করছো এরকম ডেলি লাইফের কাজে, কিন্তু মেজর লাইফের অ্যাসপেক্টটা যেটা অনেক বেশি সিরিয়াস, সেইখানে টার্গেটটা সেট প্রপারলি না থাকার জন্য এই কনফিউশন গুলো তৈরি হচ্ছে। তো টার্গেট সেট করো আজকে থেকে। কি বলছে দেখো, গুড ডিস্ট্রাকশনস আর ব্যাড ডিস্ট্রাকশনস। কি বলছে? রি এনার্জাইজ এন্ড রিবুট আফটার ফোকাসড ওয়ার্ক, সেটা বলছে গুড ডিস্ট্রাকশন, এন্ড দিস আর দ্য ব্যাড ডিস্ট্রাকশনস। ব্যাড ডিস্ট্রাকশন কি বলছে? অ্যান এসকেপ পাথ ফ্রম দ্য থিং উই আর ট্রাইং টু অ্যাভয়েড। সো ডিস্ট্রাকশনস এর মধ্যে দুটো ক্যাটাগরি বলছে, আমার গুড ডিস্ট্রাকশনস, আমার ব্যাড ডিস্ট্রাকশনস। গুড ডিস্ট্রাকশনস আর অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। গুড ডিস্ট্রাকশনটা মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে চেয়েছে দিস ইজ আ ব্রেক, এটাকে একটু ডিস্ট্রাকশনস এর নাম বলেছে দিস ইজ আ ব্রেক। এটার ব্যাপারে আমরা টাইম ম্যানেজমেন্টের সেশনেও বলেছিলাম যে কোনো অ্যাক্টিভিটির মাঝখানে ব্রেক যখনই থাকে তখনই রি এনার্জাইজ হয়ে যায় বডি, পুরো রিফ্রেশ হয়ে যায়। যখন গুগলে পেজ লোড হয় না তখন
রিলোড আর রিফ্রেশ করো কিনা, নাকি ছেড়ে দিয়ে উঠে চলে যাও? উঠে ডেফিনেটলি চলে যাও না, রিলোড রিফ্রেশ করতে থাকো, ইন্টারনেট কানেকশন চেক আছে কিনা চেক করো, না হলে অপারেটরকে ফোন লাগাও, এসবই করো, রাইট? তো দিজ আর দ্য গুড ডিস্ট্রাকশনস, যেখানে তুমি একটা ব্রেক নিচ্ছ দুটো ভালো অ্যাক্টিভিটির মাঝখানে, যাই তোমার টার্গেট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি তার মাঝখানে যাই তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, সেটাকে রিএনার্জাইজ করার জন্য একটা ব্রেক নিচ্ছ, তখন বলছি গুড ডিস্ট্রাকশন। ব্যাড ডিস্ট্রাকশন জানোই, বলার কিছু নেই, দিজ আর দ্য অ্যাকচুয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক, এগুলো যে সবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো দেখি লিস্ট দাও একটা করে, বলো, তোমাকে দিয়ে শুরু করছি, তোমাকে দিয়ে শুরু করি, বলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি কি কি আছে তোমার জীবনে? আমার জীবনে বাইরে ঘুরতে বেরিয়ে পড়া, আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক মানে অবভিয়াসলি তুমি এখানে ক্লিয়ার যে তোমার টার্গেট কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক কি কি হতে পারে, যেগুলো তোমার টার্গেটে অ্যাচিভ করছে না, দে আর দি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক। বলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক কি কি আছে, বলো, বললেই নিজেকে মডিফাই করা শুরু করতে পারবে। বাইরে ঘুরতে বেরিয়ে বাজে ওকে, ইউটিউব নিয়ে বসে থাকি, বাজে বাজে মুভিজ দেখি, তো সেগুলো আই থিঙ্ক ওগুলো গুড ডিস্ট্রাকশন। সেটা ডিপেন্ড করছে তুমি ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কটা দুটো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কের মাঝখানে করছো, না ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কটাই মেন ওয়ার্ক হয়ে গেছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কই ভুলে গেছে, তার উপর ডিপেন্ড করে। তো আমার কাছে বলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক, 75% ডিস্ট্রাকশন নিয়ে তো বসে আছো, কি কি লিস্ট দাও একটা তার। বেশি ভাবনা, ভাবনাটাই হচ্ছে বিশাল ওভার থিঙ্কিং। ওকে, আর 75% এ 75%ই ওভার থিঙ্কিং এ ঢুকে আছে। আর একটা কি? বেশি ভাবছো, এফেক্ট করে না। ওকে, কি কি ভাবছিস, একটু দু চারটে এক্সাম্পল বল, কি নিয়ে ভাবছিস, কিরকম থটস আসছে? এক্সাম রিলেটেড চিন্তা হলে একটা, আর কিরকম চিন্তা? এটা এক্সাম পেপার প্রচন্ড হয়, হুম। এক্সাম পেপার প্রচন্ড হয়, বুঝতে বুঝতে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেনই না আসে, বেকার বেকারটা পড়বো, সে যদি অন্য একটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট ওটা সেটা পড়ে না। ওকে, সেটা করতে গিয়ে তখন মনে হয় যে আগের চ্যাপ্টারটা দুটো কোয়েশ্চেন এসেই যাবে, পড়ে নিয়ে ওই করতে করতে দেখি 15 মিনিট 20 মিনিট বেরিয়ে গেলে সেটা ওভার থিঙ্কিং প্লে করছে। আর কিছু ওভার থিঙ্কিং ছাড়া এনি ক্যাটাগরি, ডিটেলে যদি নাও যাও, ক্যাটাগরি ভাবছো যদি না হয় তো অন্য কিছু হবে, যেটা ভাবছো সেটা না হয় মানেটা কি বলতো, ভাবনাটা ন্যারো, ভাবনাটাকে ওয়াইড করো, সব হবে। তুমি ভাবনার মধ্যে ঢুকিয়ে দাও, এত এত আছে সবের মধ্যে করে, একটা তো হয়ে গেছে। তুমি 100টা ভাবো, যখন ওভার থিঙ্কিং করছোই ভালো করে করো না, যে আমি দেখো কিরকম হচ্ছে ব্যাপারটা, জাস্ট বলছি তাহলে ফানির ব্যাপারটা বুঝতে পারবে। ওভার থিঙ্কিং হচ্ছে, ওভার থিঙ্কিং যদি এরকম হতো আমার কাছে থাউজেন্ডস অফ অপশনস আছে, আমি যে কোনো একটা অপশনে সেট করে নেবো নিজেকে, তাহলে কিন্তু প্রেশারটা কমে যেত। ওভার থিঙ্কিংটা কিরকম হচ্ছে, আমি একটাই অপশন ধরে রেখেছি, এখন ওই একটা অপশন আমি কেমন করে ফিট করবো নিজেকে। ওভার থিঙ্কিং যখন করছো ভাবো এত অপশনস আছে, তার মধ্যে কোথাও না কোথাও আমার ঠিক হয়ে যাবে। অ্যাওয়ারনেস বাড়াও, ওভার থিঙ্কিংটাকে অ্যাওয়ারনেসে কনভার্ট করো, ঠিক আছে একটা আছে ওটা হলে ভালো, না হলে আরো এতগুলো আছে, একটা আছে ওটা হলে ভালো, না হলে আরো এতগুলো আছে। কেউ কোনোদিন নোবেল প্রাইজ পাবো বলে রিসার্চ করা শুরু করেনি যে ওটাই পেতে হবে, রিসার্চ করতে করতে নোবেল প্রাইজ পেয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের একটা বড় একটা ইলিউশন কাজ করে, যে আমি কেরিয়ারে এইটা করে দেবো, ওইটা করে নেবো, টপ মোস্ট জায়গায় চলে যাবো, ফেমাস হয়ে যাব, এটা হয়ে যাব, মানে একদম টপ মোস্ট ক্যাটাগরিতে যাব। ওই টার্গেট নিয়ে কেউ শুরু করেনি যে আমি একদম দেশের সেরা ইয়ে হয়ে যাবো, এই হয়ে যাবো, সেই হয়ে যাবো। প্রত্যেকটা ছোট ছোট লেভেলে নিজের বেস্টটা দিয়ে গেছে, হতে হতে কেউ হয়েছে, কেউ হয়নি, এইটাই হয়েছে। কেউ হয়তো সোকল ফেম হয়ে গেছে, কারো হয়তো হয়। কখনো ওইভাবে টার্গেট সেট করো না যে আমি কি হয়ে যাব, আমি কি করব, এইভাবে টার্গেটটা সেট করো অ্যাকশনে, নট দ্য ডেস্টিনেশন। আমি 5 বছর বাদে বিএমডব্লিউ কিনবো, এই 5 বছর বাদে টার্গেট সেট করতে বললাম, কেউ টার্গেট সেট করলে 5 বছর বাদে আমি বিএমডব্লিউ কিনতে চাই, তো দ্যাট ইজ আ ডেস্টিনেশন হয়ে গেল, ওটা নয়। 5 বছর বাদে বিএমডব্লিউ কিনতে গেলে আজকে কি করতে হবে সেটা হচ্ছে টার্গেট সেট।
না আজকে কি করতে হবে, একজনকে জিজ্ঞেস করেছিলাম, একজন স্টুডেন্টের সাথে কনভারসেশন হচ্ছিল, সে বলছে আজকে কি করতে হবে স্যার, বিএমডব্লিউ লাগানো চাকা খুঁজতে শুরু করতে হবে। তাহলে কালকে কি ইঞ্জিনটা খুঁজবো, পরশু গিয়ে দরজাগুলো খুঁজবো। সে এরকম করে আনসার দিয়েছিল যে আজকে এটা করতে হবে, কালকে এটা করতে হবে। বল তোর বল। অ্যারাউন্ড 60% ডিস্ট্রাকশন। কি কি ডিস্ট্রাকশন, মেজর ক্যাটাগরি কি কি? গেমিং, আর মোবাইল গেমিং না কম্পিউটার গেমিং? দুটোই, বেশ। আর তো গেমার হওয়ার কোনো ইচ্ছা আছে না নেই? নেই, তাহলে গেমিংটা কেন খেলছিস? ওইটাই তো ব্যাপার, অ্যাপ্রোপ্রিয়েট আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই ব্যাপারটা আইডেন্টিফাই করো। যেটা তোমাকে অ্যাচিভ করতে হেল্প করছে না ওটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওটা কখনো কখনো খেলো, ওটাকে এমন মানিয়ে দিও না ওটাই মেন। ঠিক আছে, মাঝে মধ্যে একটা ব্রেক নেওয়ার জন্য খেলো, বাট আদারওয়াইজ ওটাকে কন্ট্রোলে আনতে হবে, ওই জায়গাটাই প্র্যাকটিস করা। আর গান শোনা, বেশ। আর আর কি কি মেজর ক্যাটাগরি যেখানে তোমার মনে হয় যে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে আছো, যেটা তোমাকে তোমার টার্গেট থেকে দূরে নিয়ে যাচ্ছে, টার্গেটের দিকে নিয়ে যাচ্ছে? মুভি দেখা, অনেকক্ষণ ধরে মুভি দেখা, পড়াশোনা বাদ দিয়ে গেম, মুভি আর গান এই চলছে। মানে 20-20-20 এই তিনটে এরকম শেয়ার আছে, তাই তো? 20% গেম, 20% মুভি আর 20% গান, এই নিয়ে টোটাল 60%, রাইট? আর কিছু আছে বলো? মেজর ডিস্ট্রাকশন 75%। আর সোশ্যাল মিডিয়া কিছু আপলোড করে না, শুধু স্ক্রল ডাউন করতে থাকে, স্ক্রলিং, অনলি স্ক্রলিং। আর কিছু একটা ভালো করে বল, আর তুই বল তো শুনি, তারপরে একটা জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। মোবাইলে কি করা, মোবাইলে তো অনেক কিছু করা যায়, কোন যেগুলো আলটিমেট টার্গেটটা কি সেট, টার্গেটটাও সেট নয়, তার উপরে কাজেরও কোনো, কাজগুলো সব অরফ্যান হয়ে গেছে, অনাথ হয়ে গেছে সব কাজ, কোনো কাজের আর মা আর বাবা নেই। না সেটা ভালো, সেটা কি ব্রেক হিসাবে ইউজ করা সেই টাইমটাকে, না ওটার মধ্যে ঢুকে থাকা? ঠিক, ঠিক আছে, বেশ। সিরিজ মানে ওই তো 6 মাসের অ্যাক্টিভিটি আজকেই শেষ করে ফেলবো, করলে যা হয় আর কি। এখন কি আছে? বেশ। আর বাড়ি থেকে বলে যাচ্ছে সব আনইনস্টল করো, আনইনস্টল করো, আনইনস্টল করো, আবার আবার রিইনস্টল করি, আনইনস্টল আর রিইনস্টল। ঠিক। রাহিন বল, কয়েকটা মেজর ডিস্ট্রাকশন শেয়ার কর যেগুলো তোর লাইফে আছে, যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলে তোর মনে হয়। বল। সোশ্যাল মিডিয়া, ওকে। আর আর কি বললি, বুঝতে পারলাম না, একবার বল। আর মনে নেই, মানে এত ডিস্ট্রাকশন আছে আর মনেই পড়ছে না, নাকি রে? টার্গেট কি কিছু আছে, না টার্গেটটাও সেট নেই? টার্গেটটাতে ফোকাস করার চেষ্টা করো, টার্গেটটা নিয়ে চিন্তা করো, টার্গেট আগে সেট করো, আগে টার্গেট এটা সেট করো, প্রত্যেককে বারবার বলছি টার্গেট সেট করো। অটোমেটিক্যালি দেখবে ডিস্ট্রাকশন থেকে, হয়তো 1 সপ্তাহের মধ্যেই হবে না, যেরকম করে কন্টিনিউয়াসলি এপিসোডের পর এপিসোড দেখে যাচ্ছে ওরকম ভাবে হবে না, অবভিয়াসলি ব্রেন এরকম করে কাজ করে না। ঠিক আছে, কিন্তু হবে, 1 মাস টাইম দিলে হবে। হ্যাঁ, টার্গেটটা নিয়ে যত চিন্তা করবে তত টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে ইচ্ছা করবে, টার্গেটটা বাইরের কাজকে নিজেরই বিরক্ত লাগবে যে আমি টার্গেটটা এটা সেট করেছি আর আমি কাজ করছি অন্য টাইপের। যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছিলাম, সেই কোয়েশ্চেনটা আমাকে আনসার দেবে, অনেস্ট আনসার দেবে। সেটা হচ্ছে যখনই ধরো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে এনগেজ করলে, সেটা যার যেরকম ইনঅ্যাক্টিভেট অ্যাক্টিভিটি আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি আছে যেগুলো মেজর কন্ট্রিবিউশন শেয়ার করছে, সো এনগেজ করলে নিজেকে। তারপরে যখন ওখান থেকে ফাইনালি বেরিয়ে আসছে, ধরলাম ওখানে 3 ঘন্টা বেরিয়ে গেছে, 4 ঘন্টা বেরিয়ে গেছে, 2 ঘন্টা বেরিয়ে গেছে, 1 ঘন্টা বেরিয়ে গেছে, যা যা টাইম বেরিয়ে গেছে, যখন ওই অ্যাক্টিভিটিটা এবার বন্ধ করে দিলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিটা বন্ধ করলে, এন্ড বন্ধ করে আইদার নেক্সট কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিতে ঢুকবে এটা ভাবছো, অথবা ভাবছো যে না ঠিক আছে এবার একটু ট্র্যাকের কাজ করা যাক, যাই তোমার চিন্তা চলছে, ওই মোমেন্টটাতে এই এতক্ষণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি চলার পরে ভালো ফিলিং তৈরি হয় না খারাপ ফিলিং তৈরি হয়? ওই মোমেন্টটাতে যদি খারাপ ফিলিং তৈরি হয়,
তাহলে ওই মোমেন্টটা আসাটাকে অ্যাভয়েড করতে ওই মোমেন্টটার কথা একবার ভাবো, যে মোমেন্টটাতে কতটা খারাপ তৈরি হচ্ছে যে আমি এতটা টাইম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির পিছনে এনগেজ রইলাম। তাহলে ডেফিনেটলি খারাপ ফিলিং কি কেউ জীবনে চায়? একবার ভেবে দেখো যে ভালো ফিলিং, এমনি ভালো ফিলিং মানে তারই এত স্কেয়ারসিটি আছে, শর্টেজ আছে, তার মধ্যে আবার যেচে খারাপ ফিলিংকে ইন্ট্রোডিউস করছো। যে খানিকটা টাইম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার পরে এমন যদি হতো, দারুণ ইনস্টাগ্রাম আজকে স্ক্রল করেছি, আজকে যতজনকে স্টক করা ছিল সবাইকে স্টক করা হয়ে গেছে। এখন সাকসেস আর অ্যাচিভমেন্টের ফিলিং তো আসে না না। যখন আসছে না, যখন জিনিসটা খারাপ ফিলিং এ দিচ্ছে, তখন একবার যে খারাপ ফিলিং আসছে আমার এট দ্য এন্ড অফ দ্য টাইম, তো ওটার মধ্যে ঢুকবো না। এই ছোট্ট জায়গাটাকে মনিটর করো, দেখবি ব্যাপারটা আস্তে আস্তে মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি থেকে সরতে শুরু করে। আর এট দ্য সেম টাইম যদি টার্গেটটাও ক্লিয়ার থাকে, তুমি চ্যানেলাইজ হতে শুরু করবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি থেকে। ওই ছোট্ট খারাপ ফিলিংটাকে জাস্ট মনিটর করো, যে এরপরে খারাপ ফিলিং তৈরি হয়। ফর এক্সাম্পল আমার ছোটবেলায় কিরকম হতো 10-12 এর টাইম, এটা কারণ এই ফিলিংটা আমার হতো স্ট্রংলি, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। জিজ্ঞেস করলাম কোয়েশ্চেনটা একটাই কারণে। আমার ছোটবেলায় 10-12 এর একটা স্ট্রং ফিলিং হতো, সেটা হচ্ছে আমি তো খেলতে ভালোবাসতাম, ব্যাডমিন্টন আর ফুটবল, এই দুটো আমার মেন দুটো পছন্দের খেলা ছিল। এবার খেলতে খেলতে ব্যাডমিন্টন খেলাটা, ফুটবলটা 5টা-6টার পরে বন্ধ হয়ে যেত, সন্ধে হয়ে যেত। বাট ব্যাডমিন্টন যেহেতু আলোতেও চলতে পারে, তো ব্যাডমিন্টনটা অনেকদিন 7টা-8টা অব্দিও খেলা হয়ে যেত, বন্ধুদের সঙ্গে হয়তো খেলছে, বা সানডে বা মানডে চলছে। এবার 7টা-8টা অব্দি খেলা হয়ে যাওয়ার পরে তখন আমার কি একটা এরকম ফিল হতো, যখন এই খেলাটা হয়েছে, ম্যাচও হয়তো জিতেছি বা হেরেছি, যাই হোক, হারলে তো বেশি করে মনে হতো, আর যদি জিতি তারপরেও এটা মনে হতো যে 8টা বেজে গেল, আর কখন বাড়ি গিয়ে পড়তে বসবো। তখন এটা মনে হতো যে মানে জেতার পরে ওই যে একটা সেলিব্রেশন, ওই ফিলিংটা তো আসতোই না, উল্টে একটা খারাপ ফিলিং তৈরি হতো যে 8টা বেজে গেল, এবারে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুম পাবে, আর পড়াটা হবে না, কালকে সামহাও হয়তো স্কুলে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আনসার লিখতে পারবো না, বা ঠিকঠাক পারফর্ম করতে পারবো না, বা হোমওয়ার্ক গুলো পেন্ডিং হয়ে গেল। তো ওই জায়গাটাকে আমি শুধু মনিটর করতাম। তারপর থেকে যখন থেকে একটা রিয়েলাইজেশন এসছে যে হ্যাঁ, একটা খারাপ ফিলিং তৈরি হচ্ছে, এই খারাপ ফিলিংটা চাইছি না, যে অন্নেসারি একটা ম্যাচ জিতলাম, তারপরে খারাপ ফিলিং তারপরেও নিয়ে বাড়ি যাচ্ছি। ম্যাচ জেতা সেলিব্রেশনের ফিলিং তো আসছেই না, উল্টা একটা খারাপ ফিলিং নিয়ে বাড়ি যাচ্ছে, যে এইটা করতে গিয়ে অন্য একটা জায়গায় কম্পেনসেট করতে হলো। তখন ওই টাইমটা থেকে, এটা অ্যারাউন্ড আমি বলছি তখন 11-12 পড়ি আমি, তখন ওই টাইমটা থেকে একটা একটা পার্টিকুলার জিনিসে আমি নিজেকে কমিট করেছিলাম। সেটা হচ্ছে যে মানে যাই করি না কেন, কম্প্রোমাইজ করছি এই ফিলিংটা যেন না তৈরি হয়। এই একটা ফিলিংকে অ্যাভয়েড করবো আমি, যে আফসোস হচ্ছে বা কম্প্রোমাইজ করছি, তাতে আমার সাকসেস কিছু কম আসুক বা বেশি আসুক, আমি কম্প্রোমাইজ করছি। একটা অ্যাক্টিভিটিতে দারুণ কিছু এনগেজ হতে গিয়ে অন্য একটা অ্যাক্টিভিটিতে একটু কম্প্রোমাইজ করে ফেললাম, অন্য একটা অ্যাক্টিভিটিতে একটু আফসোস তৈরি হলো, দিয়ে যে অ্যাক্টিভিটিতে আমার ভালো কিছু একটা অ্যাচিভমেন্টের মতন কাজও হলো, সেই অ্যাক্টিভিটিটা তো এনজয় করতে পারলাম না। আর কম্প্রোমাইজ যে অ্যাক্টিভিটিটাকে করেছি ওটা তো এমনি কম্প্রোমাইজ, ওটা তো ভালো ফিলিং দিচ্ছেই না। ওই কম্প্রোমাইজেশনটা আমি চাই না। এই একটা জায়গাতে আমি ব্যালেন্স করা শুরু করি, তখন থেকে একটু নিগোশিয়েট করা শুরু করি নিজের অ্যাক্টিভিটি গুলোর মধ্যে, যে ততক্ষণই করবো যতক্ষণ আমার মনে ফিলিং আছে এই অ্যাক্টিভিটিটা করতে গিয়ে অন্য অ্যাক্টিভিটি কম্প্রোমাইজ হচ্ছে। যেখানে যে মোমেন্টে এটা স্টার্ট হয় ফোনে, এটা এটা এটার জন্য কিন্তু বিশাল কিছু গ্রুমিং করতে হয় না নিজেকে, কারণ মন অটোমেটিক্যালি সিগন্যাল দেয় যে এবারে কম্প্রোমাইজ হচ্ছে। ওইটা আমরা ইগনোর করে এগিয়ে যাই, তখন গিয়ে মনে হয় যে না, হ্যাঁ আফসোস হয়ে গেল। মন হয়তো ফর এক্সাম্পল আমাকে হয়তো 6টা থেকেই সিগন্যাল দিচ্ছে যে এবারে পড়তে বসতে হবে, কালকে কিছু একটা টাস্ক আছে বা কিছু আছে, হোয়াট এভার, আমি ওই সিগন্যালটাকে অ্যাভয়েড করছি, ইগনোর করছি, যে 8টা অব্দি হয়তো খেলাটা কন্টিনিউ করছি। ওই যে মোমেন্টে সিগন্যাল আসে, ওই সিগন্যালটার জন্য কিচ্ছু গ্রুমিং এর লাগে না, অটোমেটিক্যালি আসে, বাই ইনটিউশন আসে, বাই ডিফল্ট আসে, ব্রেন সেন্ড করে ওই সিগন্যাল, যে এবারে কিন্তু এইটা যদি কন্টিনিউ করি অন্য জায়গাটা কম্প্রোমাইজড হবে, তাহলে ওখানে ব্যালেন্স করা, তখন থেকে এটা ব্যালেন্স করা, ঠিক আছে তাহলে এটা আর এক্ষুনি এটাও ছেড়ে দিতে, এটাও আবার যদি এক্ষুনি ছেড়ে চলে যাই মনে হবে ওটার জন্য এটা কম্প্রোমাইজ হয়ে গেল, ঠিক আছে তখনই ব্রেনকে একটা সেট দিয়ে দেওয়া, গোল দিয়ে দেওয়া, ঠিক আছে আর 10 মিনিটের মধ্যে এটাকে প্যাক আপ করো। সো ব্রেন তখন অটোমেটিক্যালি ভাবতে শুরু করে, এটা তার মানে 10 মিনিট বাফার টাইম পেয়েছি, এই 10 মিনিটের মধ্যে এটার থেকে যা ভালো লাগা তুলে নিতে হবে, আর নেক্সটটাকে তুলে যেতে হবে। এই জিনিসটা ওই একটা জায়গাতে যদি একটু চেক করতে পারে যে আমি কম্প্রোমাইজ করবো না, এটার জন্য না ওটাকে কম্প্রোমাইজ করবো, না ওটার জন্য এটাকে কম্প্রোমাইজ করবো, তখন এই ব্যাপারটা গেমটা ঘুরতে শুরু করবে। তার সঙ্গে যদি একটা টার্গেট সেট থাকে তাহলে তো আরো ভালো, যে হ্যাঁ আমি কম্প্রোমাইজ করছি না, অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি দিকে নিজেকে টার্ন করাচ্ছি। তো কি বলছে দেখো, বিগেস্ট ডিস্ট্রাকশনস এর মধ্যে কি কি আছে, ডিস্ট্রাকশন কজড বাই দ্য বডি, যেগুলো হচ্ছে পেন থেকে আসছে, শরীর খারাপ হয়ে গেছে, তো শরীরটা ঠিক রাখা, একটা হেলথ
ইস্যু যেটা অনেকেরই চলছে। সো সেই জায়গাটাতে যতটা সম্ভব ফিট রাখা যায়। হেলথ পয়েন্টটা দিয়ে খুব একটা বেশি যাচ্ছি না, কারণ সবাই জানো মোটামুটি হেলদি জিনিসটা কি, হেলদি লাইফস্টাইল কি, মোটামুটি একটা আইডিয়া আছে। সো বডিটাকে যতটা সম্ভব ঠিক রাখা যায়, ওটা ঠিক থাকলে তবেই বাকি সবকিছু ঠিকঠাক চলবে। ডিস্ট্রাকশনস অফ দ্য মাইন্ড, এটা নিয়ে এতক্ষণ ধরে কালচার করছি। এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনস, এগুলো কি, যেগুলো আশপাশ থেকে আসছে, ঠিক আছে, আশপাশ থেকে আসছে মানে যেগুলোতে তোমাকে প্রভোক করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া বলো, গেমস বলো, পয়সা অন্য কেউ কামাচ্ছে, তুমি জাস্ট এনগেজ হচ্ছ। ডিজিটাল ডিস্ট্রাকশনস, স্ট্রংগেস্ট ডিস্ট্রাকশনস এখনকার দিনে। সো বেসিক্যালি দিস ইজ ওয়ান কাইন্ড অফ এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনসই। এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনস আগে হয়তো ফিজিক্যালি হতো, এখন ভার্চুয়ালি হচ্ছে, এটুকুই যা ডিফারেন্ট, ঠিক আছে। আর ডিস্ট্রাকশনস বাই মাইন্ড হচ্ছে তোর কেসটা, ওভার থিঙ্কিং করছি, বসে বসে ভাবছি আকাশ পাতাল চিন্তা করছি, কোনো কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটির মধ্যে জুড়ে নেই, কিন্তু পুরো ব্যাপারটাই সাইকোলজিক্যাল একটা ট্র্যাপ তৈরি করে বসে আছে। এটা যদি না হয় কি হবে, ওটা যদি না হয় কি হবে, সেটা যদি না হয় কি হবে। একবার ভাবো এটা হলে কি হবে, সেটা হলে কি হবে, সেটা হলে কি হবে। কারণ হওয়া না হওয়ার প্রবাবিলিটি কত বলো? 50%। হওয়া না হওয়া দুটোই তো অপশন, হবে আর না হবে না। সো প্রবাবিলিটি কত? 50%। একটা 50%কে এমন হাইপ দিয়ে রেখেছে না ওটাই 100% মনে হচ্ছে। যদি না হয় তাহলে কি হবে, আর অন্য 50% তো আছে, যদি হয় তাহলে কি হবে। সেটাকেও প্রায়োরিটি দাও। নিজেকে ক্রিটিসাইজ করলে আর কি করে হবে। সো কজ অফ ডিস্ট্রাকশনস এর প্রথম হচ্ছে থটস, তারপর হচ্ছে ইরিলেভেন্ট থটস। থট অব্দি যদি ব্যাপারটা থাকে, ততক্ষণ অব্দি চান্সেস থাকে তুমি ঘুরে আসবে, ঠিক আছে। ইরিলেভেন্ট থট যখনই হয়ে যাবে, ইরিলেভেন্ট থট মানে ওই সিগন্যাল পাচ্ছি যে আমি কম্প্রোমাইজ করছি কোথাও না কোথাও একটা, ওই অব্দি থট, কিন্তু সেটাকে ইগনোর করেও আমি এগিয়ে যাচ্ছি, ওটা হচ্ছে তখন ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমার ওভার থিঙ্কিংটা করলে আমার কিছুই কাজ হচ্ছে না, থট, যেটা থট এলো, তারপরে আমি ওভার থিঙ্কিং করে যাচ্ছি, তখন ওটা ইরিলেভেন্ট হয়ে গেল। আমি বুঝতে পারছি গেমস খেললে বা অন্য যাই কিছু করছে বা টার্গেট সেট করে নিয়ে এগুলো আমাকে প্রবলেম দিচ্ছে, দিস আর দ্য থটস। তারপরে যখন সেটাকে ইগনোর করা শুরু করছি, তখন সেটা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। তো এই এই গুড, এইখানে এলে সমস্যা। থট আসাটা ভালো, কারণ থট এলেই তুমি ক্যাটাগরাইজ করতে পারবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরাইজ করার পরও তুমি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটের দিকে এগিয়ে যাও, ওইখানে তোমার চয়েস কাজ করছে, দিস ইজ নট বাই ডিফল্ট, এটা তুমি চুজ করছো, আইদার মেবি টেম্পোরারি স্যাটিসফ্যাকশনের জন্য, আর টেম্পোরারি এটা ভালো লাগার জন্য, আর একটা ইম্পালসের জন্য তুমি এটা চুজ করছো। এই জায়গাটাতে তুমি কাউকে ব্লেম করতে পারবে না, ইউ আর দ্য ওনলি রেসপন্সিবল পারসন। তুমি বলতে পারবে না এনভায়রনমেন্ট আমাকে বলেছিল, ও আমাকে প্রভোক করেছিল, সে আমাকে এটা বলেছিল, এইটা প্রেশার ছিল, ওই প্রেশার ছিল, দিস ইজ ইউর চয়েস। এখানটা তুমি চুজ করেছো, তুমি সিগন্যাল পেয়েছো, তোমার কাছে অ্যাকশন, তোমার কাছে অপশন ছিল অ্যাকশন নেওয়ার, তুমি চুজ করেছো আমি ইরিলেভেন্ট থটটার দিকেই আমি নিজেকে গ্রুম করব। তো এইখানটাতে তুমি মানে এটা পুরোপুরি নিজেকে সেলফ ডেভেলপ করতে হবে। এখানে তোমাকে কোনো একজন মেন্টর তোমাকে হেল্প করতে পারেন, কোনো একজন গাইড তোমাকে অ্যাসিস্ট করতে পারেন, কিন্তু নিজেকে এখানে এবার এই জায়গাটা হেল্প কেমন করে করতে পারবে আমি বলে দিচ্ছি। এই জায়গাটা তখনই নিজেকে সেলফ হেল্প করতে পারবে যদি এটা ক্লিয়ার থাকে। এটা যত স্ট্রংলি ক্লিয়ার থাকবে, তত এই রিভেলেন্ট থট আসা বন্ধ হয়ে যাবে, আসবেই না। এলেও ওটা অ্যাকশনে এক্সিকিউটই হবে না। থট হয়তো এলো যে ওকে ঠাঁটি একটা থাপ্পড় মারি, মারতে ইচ্ছা করবে, ওটাকে থাপ্পড় মারতে গিয়ে ফর এক্সাম্পল এটা তোমাকে ছোট্ট হিন্ট দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যদি তুমি টার্গেটে একদম পুরোপুরি ফোকাস থাকো না, ধরো তুমি গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছ, এই অবস্থায় তোমাকেই কেউ ধাক্কা মেরেছে, তোমার মনে সাধারণভাবে কি মনে হবে? ওর সঙ্গে যে অ্যাটলিস্ট একটু ঝামেলা করে একটু বলি, একটু একটা কম্পেনসেশন চাই কিছু। টার্গেট যদি ক্লিয়ার কাট থাকে, তোমার মনে হবে ওইটুকু করা মানে আমার যথেষ্ট টাইম ওয়েস্ট হচ্ছে, ওই টাইমটা আমি যাচ্ছিলাম অন্য একটা কোনো একটা বেটার কাজে, ওইখানে আমার মুড খারাপ হয়ে যাবে, ওইখানে আমার পারফরমেন্স হবে না, যেটা আমার মেইন অ্যাক্টিভিটির জায়গা। ফালতু ছেড়ে দে, এটা তো আমার 500 টাকার ব্যাপার, আমি 500 টাকা ম্যানেজ করে নেবো। আমি 5,000 টাকা রোজগার করতে যাচ্ছি, 500 টাকা আমি ধরলাম আমি ট্যাক্স দিয়ে দিয়েছি। থট পুরো চেঞ্জ হয়ে যাবে এরকম। কারণ মনেই হবে না ওই ধাক্কা মেরেছে লোকটার সাথে গিয়ে দুটো ঝামেলা করে, সেই হয়তো ভুল করেছে, আর তোমার মনেই হবে না, ওই ইরেগুলার থট সেই বন্ধ হয়ে যাবে। যখন তুমি তোমার টার্গেটে ফোকাস থাকবে, তুমি মনে করবে যে ঠিক আছে আমি ওখানে যে কাজে যাচ্ছিলাম ওখান থেকে হয়তো 5,000 টাকা আমার আসবে, আমার কিছুটা রোজগারও বাড়বে। তোমার অটোমেটিক্যালি মনে হবে যে ঠিক আছে, আমি 500 টাকা আমার তার জন্য আমার আমার হয়তো গাড়ির হেডলাইটটা ভেঙে দিয়েছে বা ধাক্কা মেরে দিয়েছে, ড্যামেজ করেছে, 500 টাকা 1,000 টাকা যাবে, ঠিক আছে যাক।
আমি আমার পারফরমেন্সটাকে উইক করবো না, মুডটাকে খারাপ করে দিই। ইউজুয়ালি যে ইরিভেলেন্ট থটটা আসার কথা, অ্যাকচুয়ালি ওটা কিন্তু ইরিভেলেন্ট থট না, রেলিভেন্ট থট। যেটা রাগ হতে পারতো, ঝামেলা করতে পারতে, কম্পেনসেশন যেতে পারতে, কম্পেনসেশন যাতে চাও তার জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে রাখা হয় গাড়ির। কিন্তু ইরিভেলেন্ট থটের রেলিভেন্ট থটটাকেও তুমি স্কিপ করতে শুরু করবে। কেন বলো তো? কারণ ওটা তোমার টার্গেটের সঙ্গে ইনঅ্যাপ্রোপ্রিয়েট পুরোপুরি। তুমি যাচ্ছ কোনো একটা ভালো কাজে, কোনো একটা পারফর্ম করতে, তার সঙ্গে পুরোপুরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, যে একটা কেউ ধাক্কা মেরে দিয়েছে গাড়িতে, বা তোমাকেও একটা কেউ গালাগাল দিয়ে দিয়েছে। দু একবার হয়েছে আমার সাথে, বাগুইআটি মোড়ে কেউ ধাক্কা মেরেছে বা কিছু হয়েছে, এটা গালাগালি হয়ে গেছে। আমি বললাম দাদা আরেকবার বলুন, গালাগালিটা নতুন লাগলো, অন্য কোথাও দিতে লাগবে, এই বলে শুনে নিয়ে বেরিয়ে গেছি। মাথা গরম হয়েছে, বাট মনে হয়েছে আমি এখন পড়াতে যাচ্ছি, ক্লাসটা খারাপ হয়ে যাবে। তাই এবার কিছু একটা বলেও একটা চার্জ করতেও ইচ্ছা হয়েছে, তো অটোমেটিক্যালি সেন্টেন্স ঘুরে গেছে, ঝগড়াঝাটি দিন না গিয়ে সেন্টেন্স এদিকে ঘুরে গেছে। কি বললেন আরেকবার বলুন, নতুন কিছু বলে শুনে নেবো, পুরোনো থাকলে তো একই ব্যাপার। তো পুরো ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, ফোকাস চেঞ্জ হয়ে যায় যখন তুমি তোমার পুরো টার্গেট একদম ফাইন ওয়েতে ফোকাস থাকে। সো কনসেন্ট্রেশন প্র্যাকটিস করার জন্য তোমাকে রেলিভেন্ট থটসে আসতে হবে। রেলিভেন্ট থটসে এলেই, এইটা বেসিক্যালি আর প্র্যাকটিস করতে লাগবে না তখন। রেলিভেন্ট থটসে এলেই তখন তোমার যত রকমের ওয়ে বেরোতে শুরু করবে, এই সব ওয়ে গুলো তোমার তখন কনসেন্ট্রেশনের দিকে যাবে। তোমার যদি টার্গেট ক্লিয়ার থাকে, রেলিভেন্ট থট কখন আসবে? যখন তোমার টার্গেটটা ক্লিয়ার আছে। টার্গেটটা শুধু ওই আমি এইটা হতে চাই, ওইটা হতে চাই, ওই হতে চাইটা টার্গেট নয়। চাইটা হচ্ছে উইশ, টার্গেট হচ্ছে যেটাতে বার্নিং ডিজায়ার আছে। শুধু ডিজায়ার নয়, বার্নিং ডিজায়ার, মানে চাই তো চাই। আমি এটা হতে চাই, উইশ। আমি এটা চাই তো চাই, তখন হচ্ছে বার্নিং ডিজায়ার। ওই লেভেলের টার্গেট থাকলে তোমার অবভিয়াসলি রেলিভেন্ট থট আসবে। আজকেই বাড়ি গিয়ে একটু চেষ্টা করে দেখতে পারো যে একটা টার্গেট সেট করবার, আজকের জন্যই বা কালকের জন্য বা এক সপ্তাহের জন্য। দেখবে অটোমেটিক্যালি ওই রিলেটেড থট আসতে শুরু করেছে, অটোমেটিক্যালি আসবে ওই রিলেটেড থট। স্ট্রং একটা টার্গেট সেট করো, যেটা যেটা যাই যাই সুবিধা, যাই মনে হচ্ছে এই মোমেন্টে, যাই লাইফে করছে সেই রিলেটেড। এন্ড তখন আর কনসেন্ট্রেশন ব্যাপারটা প্র্যাকটিস করতে লাগবে না। আদারওয়াইজ মনে হবে যেন একটু মেডিটেশন করি বা প্র্যাকটিস করি বা কনসেন্ট্রেট কি করে করবো। এই যে একটা সমস্যা, যেটা হাউ টু কনসেন্ট্রেট, হাউ টু কনসেন্ট্রেট, গুগলে গিয়ে হাউ টু সার্চ করলেই কনসেন্ট্রেট কথাটা প্রথমে আসে। হাউ টু সার্চ করো, তাতেই কনসেন্ট্রেট প্রথম 5-এর মধ্যে থাকবে। কারণ এটা একটা বিগেস্ট প্রবলেম হয়ে গেছে পুরো জায়গাটাতে, স্টুডেন্টস লাইফে, ইয়ং লাইফে, ইয়থ লাইফে, এন্ড বড় বড়দের ক্ষেত্রে। যারা আগে স্মার্টফোন ইউজ অব্দি করতে পারছে না, তারা এখন ইউটিউবের মধ্যে ঢুকে বসে থাকে, রিলেভেন্ট ইরেলেভেন্ট সবকিছু ইনফরমেশন মাথায় ঢুকাতে থাকে। সো কনসেন্ট্রেশন প্র্যাকটিস করাটা মানে তোমার ফার্স্ট স্টেপে যদি তুমি টার্গেট ক্লিয়ার করো, সেকেন্ড স্টেপে তোমার মাথায় রিলেভেন্ট থট আসবে, ওটাকে এনকারেজ করো, থার্ড স্টেপে কি অটোমেটিক্যালি সেই কাজে কনসেন্ট্রেট করতে পারবে। সেই এই স্টেপ গুলো অনুযায়ী যদি তুমি চলো, এই দেখো কি সুন্দর কনসেন্ট্রেট করছে, এখন পুরো জ্যোতি বেরোচ্ছে বডি থেকে, এত সুন্দর কনসেন্ট্রেট করছে যে ওই বডি থেকে একটা ঊর্জা বেরোচ্ছে। সো দিস ইজ দ্য পাওয়ারফুল টুল। এই পুরো প্র্যাকটিসটা কেমন করে করবে, এটা হচ্ছে আলটিমেট পুরো স্লাইডের কাজের কথা। যা কিছু ফিলোসফি ছিল তার পিছনে দিস ইজ দ্য পাওয়ারফুল টুল। তোমাকে কি করতে হবে দেখে নাও, ভালো করে বুঝে নাও। সো ডিসিশন ম্যাট্রিক্স, এটাকে বলে ডিসিশন ম্যাট্রিক্স। এই টুলটা থ্রু দিয়ে এই পুরো জিনিসটা তুমি ম্যানেজ করতে পারবে। একা একা ম্যানেজ করা যেটা একটু ডিফিকাল্ট হয়, সেটা পুরো এই টুলটাকে ইউজ করে ম্যানেজ করতে পারবে, নিজের ডায়েরিটা ইউজ করে করতে পারবে। সো যেটাকে তোমাকে মনে হবে 4টে ক্যাটাগরি আছে, দেখে নাও। দিস ইজ দ্য আর্জেন্ট ক্যাটাগরি, যা কিছু হবে এটা আর্জেন্ট বেসিসে, মানে একদিন দুদিন এক সপ্তাহ। দিস আর নট আর্জেন্ট ক্যাটাগরি, 1 মাস টাইম আছে এরকম। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যাটাগরি, যে হ্যাঁ আর্জেন্ট বা নট নট আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, করতে হবে আজকে হোক বা কালকে হোক। এটা হচ্ছে নট ইম্পর্টেন্ট ক্যাটাগরি, যেগুলো ইম্পর্টেন্টই নয়, অ্যাজ সাচ অতটা ইম্পর্টেন্টই নয়। তো যখনই এই 4টে ক্যাটাগরিতে নিয়ে, এবার যে কোনো একটা টাস্ক, চুজ আ টাস্ক, যে কোনো টাস্ক বল। রাহিন বল একটা টাস্কের কথা বল, যেটা তুই ডেলি লাইফে করে থাকিস, প্রতিদিনই করে থাকিস। বল একটা টাস্ক যেটা তুই, একটা অ্যাক্টিভিটি যেটা তুই প্রতিদিন করে থাকিস, যেটা তোকে তোর টার্গেটকে অ্যাচিভ করতে হেল্প করবে। তো পড়ার, ধরে নিলাম পড়ার কথাটাই ধরতো, যখন পড়ার কথা বলছি তুই এটা বল দেখি, কে কি নতুন কি বলে শুনিনি একটু। খাওয়াটা কেমন করে তোর টার্গেটকে অ্যাচিভ করতে হেল্প করবে? ওকে ধরে নিলাম যে নিউট্রিশন আসবে, এনার্জি থাকবে, সেই পয়েন্ট থেকে বলছিস। বল। হুম, বাজার করা কেমন করে তোকে টার্গেটকে অ্যাচিভ করতে হেল্প করবে? অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির কথা ভাবতে হবে এখানে। বাজার করা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি উইথ রেসপেক্ট টু কেরিয়ার, রাইট?
আদার দেন তুমি একটা অ্যাপ বানাতে চাও যে অ্যাপটা বেসিক্যালি লোকের বাড়ি বাড়ি বাজারে সাপ্লাই দেবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, টার্গেট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির মধ্যে একটা টাস্ক। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির কথা এখানে হচ্ছেই না, ওগুলোকে সাইড করতে বলা হচ্ছে, মিনিমাইজ করতে বলা হচ্ছে, যতটা সম্ভব সাইড করা যায়। ডেইলি লাইফে হয়তো পুরোপুরি সাইড করা যাবে না, কিন্তু যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটির অনুযায়ী একটা টাস্ক, তোমার টার্গেটকে অ্যাচিভ করতে হেল্প করবে এরকম একটা টাস্ক করো। রিসার্চ করো, কোন একটা টপিকে রিসার্চ করো, ওকে ফাইন, তুই বল। কিছু নিয়ে কারোর সাথে কমিউনিকেট করা, যারা সেই ফিল্ডের অথরাইজড পারসন তাদের সাথে কমিউনিকেট করা, ওকে বল, তুই বল একটা টার্গেট, একটা টাস্ক। কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখা, ওকে বল তুই একটা টাস্ক বল। কিছু একটা এক্সারসাইজ করা, কোন একটা প্র্যাকটিস করা, লেখা, সলভ করা, রাইট? এই যখন একটা টার্গেট ঠিক হলো, একটা অ্যাক্টিভিটি ঠিক হলো, মানে ফার্স্ট স্টেপ হচ্ছে টার্গেট ঠিক করা। টার্গেট ঠিক করার পরে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি গুলোকে খুঁজে বার করা, যে ওই টার্গেটটাকে অ্যাচিভ করতে। ইমিডিয়েটলি ওই অ্যাক্টিভিটিটা এই চারটে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছে দেখেন। যেটা কি আর্জেন্ট, ওটা কি ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি করতে হবে, করতে হবে। এই জায়গাটাতে নিজেকে স্ট্রিক্ট আনতে হবে, হ্যাঁ এক্ষুনি ডু ইট নাও। যদি আর্জেন্ট হয় অ্যান্ড ইম্পর্টেন্ট হয়। ধরো তো একটা ছোট্ট অ্যাক্টিভিটি বলছি, স্কুলের প্রজেক্ট লেখা, কোন ক্যাটাগরিতে পড়বে? স্কুলের প্রজেক্ট লেখা, বল। মানে এই চারটে অনুযায়ী, আর্জেন্ট, নন আর্জেন্ট, ইম্পর্টেন্ট, নন ইম্পর্টেন্ট। স্কুলের প্রজেক্ট কোথাও থেকে দেখে দেখে কপি করে লিখে খাতা সুন্দর করে সাজানো মার্কসের জন্য, কিন্তু আর্জেন্ট, আজকেই বলবে কাউকে জমা দিতে হবে, ইয়েস অর নো? তখন হচ্ছে তোমার আর্জেন্ট কিন্তু নন ইম্পর্টেন্ট, তখন কি বলছে দেখো, হু ক্যান ডু ইট ফর ইউ। এবার যদি কেউ করে দিতে না পারে, সেক্ষেত্রে মানে এখানে হু ক্যান ডু ইট ফর ইউ মানে সবসময় নতুন নতুন কোনো হিউম্যানের কথা বলা হচ্ছে তা না। ইন্টারনেট সোর্স, কপি করো, পেস্ট করো, জমা দাও, এইটার কথা বলা হচ্ছে। সোর্স কে ইউজ করো, নিজের মাথাকে অত লাগিও না, সোর্স ইউজ করো, জমা দাও। তাহলে দেখো যে কোনো একটা ক্যাটাগরিতে যে কোনো একটা টাস্ক আসছে, টার্গেট আছে, টার্গেট ওয়াইজ টাস্ক তৈরি হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি হয়েছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিকে যদি ইমিডিয়েট করতে হয়, সেটা যদি আর্জেন্ট হয়, ইম্পর্টেন্ট হয়, ইমিডিয়েট। সেটা যদি ইম্পর্টেন্ট কিন্তু এক্ষুনি নয়, শিডিউল করে নাও যে আমি 3 দিন বাদে করবো, বুধবার দিনকে এই টার্গেটটা করবো, ঠিক আছে, বৃহস্পতিবারে এটা করবো, শুক্রবারে এই কাজটা করে ফেলবো, ইমিডিয়েটলি করতে হবে না। যদি সেটা আর্জেন্ট হয় কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, সোর্সেস ইউজ করো। কেউ লিখে দিতে পারবে তোমার প্রজেক্ট? যদি না পারে, ইন্টারনেট থেকে কপি পেস্ট করে নিতে পারবে, বা কোনো সিনিয়র লিখেছিল তার খাতাটা জোগাড় করে নিতে পারবে। এরকম কোনো ম্যানেজ করা যায় কিনা দেখে না। কোনো বন্ধুকে রোল খাওয়ালে তার অনেক টাইম আছে, সে করে দেবে। বাড়িতে ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, কাউকে দিয়ে লিখে নেওয়া যাবে। যা কিছু করতে হয় করো, বাট সেইভাবে ক্যাটাগরাইজ করো। মানে প্রজেক্টের রেসপেক্টে বলছি, যেখানে যে প্রজেক্টগুলো অতটা ইম্পর্টেন্স নেই, জাস্ট কপি পেস্ট করো, সেই ধরনের কাজের কথা বলছি। আর লাস্ট হচ্ছে যেটা এখানে বাদ দিয়ে দাও পুরো, একদম, যেটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি ওয়াইজ। কেন কেন বলো যেটা হয়? কারণ তোমার কাছে হয়তো আর্জেন্ট ফিলিংটা আছে। কেন এটা হয়, কেন এই চারটার ইম্পর্টেন্স? তোমার কাছে তো ফিলিংটা আছে আর্জেন্ট, কিন্তু ওটা যে ইম্পর্টেন্ট না নন ইম্পর্টেন্ট ওই ক্লিয়ারেন্সটা নেই। অথবা তোমার কাছে এই ফিলিংটা আছে এটা ইম্পর্টেন্ট বা নন ইম্পর্টেন্ট, কিন্তু ওটা আর্জেন্ট না নট আর্জেন্ট ওই ক্লিয়ারেন্সটা। দুটোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি আছে, অন্য ফিলিংটা নেই। অন্য ফিলিংটা নেই কারণ এইভাবে চার্ট কখনো বানায়নি কাজটাকে নিয়ে। এটা সবসময় যে ডায়েরিতে লিখেই বানাতে হবে তা না, মনে মনে ভেবে নাও যে আমার পুরো চার্টটাতে একটুখানি চার্ট মুখস্থ করে নাও, মনে মনে ভেবে নাও যে আমার ক্যাটাগরি ওয়াইজ ওটা কি ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট, ওটা আর্জেন্ট না নট আর্জেন্ট। অ্যাকর্ডিংলি কি করতে হবে ডিসাইড করো। এই টাস্কের জায়গাটাতে কোনো ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, যে এটা অনুযায়ী যে রেজাল্ট বেরোবে, তোমার যদি হ্যাঁ ডিলিট, তো ডিলিট করতে হবে। যদি বেরোবে হ্যাঁ পোস্টপন, তো পোস্টপন করতে হবে। যদি এক্ষুনি করতে হবে তো এক্ষুনি। যদি মনে হয় যে অন্য কেউ করে দিতে পারবে, অন্য কোনো সোর্স ইউজ করে নিতে হবে, তো সেটা করে নিতে হবে। সেই ম্যাট্রিক্সটা ইউজ করতে পারো, এটা তোমাকে একটা হেল্প করবে পুরো জিনিসটাকে বিল্ড করতে। তো বলো, আমরা একদম লাস্ট স্টেজে চলে এসেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো। এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে করে নাও, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আনসার জানার থাকলে জিজ্ঞেস করে নাও, যা ইচ্ছা। আজকে তোমাদের সেশনটা লাস্ট সেশন, তোমাদের যারা 12 অবধি আছে, আপ টু 12, তাদের আজকে হচ্ছে লাস্ট সেশন। হুম হুম ওই তো ম্যাট্রিক্স দিয়ে দিলাম তো, কাজটাকে আইডেন্টিফাই করো, সেটা আর্জেন্ট না নট আর্জেন্ট।
ওটাই তো মনের উপর স্ট্রিক্টনেসটা আনতে হবে। ওটা ওটা কেন মনে হয়, কারণ এইভাবে কখনো ক্যাটাগরাইজ করোনি। ক্যাটাগরাইজ করো, এটা আর্জেন্ট না ইম্পর্টেন্ট না নন ইম্পর্টেন্ট না নট আর্জেন্ট। যেই ক্যাটাগরাইজেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি ফিল করতে শুরু করবে। আর্জেন্ট যখন এটা এটা কিরকম ভাবে হয় বলতো, ধর কোনো খেলাধুলা করিস, কিছু খেলিস, কি খেলিস, ক্রিকেট খেলিস। ক্রিকেটে যখন বল আসছে, বোলার বল মানে বল করে দিয়েছে, বল অন দা ওয়ে, তখন কি তুই বসে বসে প্রোক্রাস্টিনেট করবি? বলটা দেখি তোর কাছে, ইনফ্যাক্ট তুই বোলারের হাতের মুভমেন্ট দেখে গেস করার চেষ্টা করবি এর সামনে, ওই বোলারের হাতের মুভমেন্টটাই হচ্ছে ম্যাট্রিক্সটা। যেই তোর কাছে ক্যাটাগরি ঠিক হয়ে যাবে না, তুই পারবি না এটা প্রোক্রাস্টিনেট করতে। তোর মনে হবে, ব্রেন তোকে পুশ করবে, আরে এটা ডিসাইড হয়ে গেছে, এটাতে এক্ষুনি করতে হবে। তুমি কি নিজেকে বোঝাচ্ছ আর আমাকে বোঝাচ্ছ? ডিসাইড হয়ে গেছে যে এই কাজটা নট ইম্পর্টেন্ট অ্যান্ড এই কাজটা আর্জেন্টও নয়, ডিলিট করতে হবে, ম্যাট্রিক্স বলে দিয়েছে। তারপরেও ওই কাজের পিছনে যাচ্ছি, এটা ব্রেনের মধ্যে ওয়ার্ড তৈরি হয়ে যাবে, ব্রেনের মধ্যে ওয়ার্ড তৈরি হয়ে যাবে। তখন তুই ওই কাজে যেতে যাবি না, তখনই ব্রেনের লজিক্যাল পার্ট ব্রেনের এই ইললজিক্যাল পার্টের উপর ডমিনেট করতে শুরু করবে। ব্রেনের লজিক্যাল পার্ট বলবে ম্যাট্রিক্স বলে দিয়েছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, ডিলিট করতে হবে। তারপরেও আমি যাচ্ছি, মানে আমার থেকে বড় গাধা তো আর কেউ নেই। আর ব্রেন তখন বলবে আমি তো গাধা নই, আর অটোমেটিক্যালি তুই ওখান থেকে উইথড্র হওয়া শুরু করবি, অটোমেটিক্যালি উইথড্র হতে শুরু করবি। একদম ওই জন্য তো ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। এই ম্যাট্রিক্সটা প্রথম হতে পারে ডায়েরি ইউজ করে করতে পারো, পরে পরে ব্রেনে সেট হয়ে গেলে পুরোপুরি একদম দুটো ক্যাটাগরি করে নাও। ওই ম্যাট্রিক্সের যে রেজাল্ট আসবে ওটাকে ফলো করো। ম্যাট্রিক্সের দেখবে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে, ফর এক্সাম্পল তোর যখন, একটা জেনারেল এক্সাম্পল দিয়ে বলছি তুই বুঝতে পারবি, ধর তোর স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে তোর কাছে কি সেকেন্ড থটের কোনো জায়গা আছে ওটা রেজাল্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ডিসাইডেড না, ভালো হয়েছে না খারাপ হয়েছে, মানে অ্যাকর্ডিংলি তোকে অ্যাক্ট নিতে হবে। ভালো হলে সেরকম কলেজ দেখতে হবে, খারাপ হলে সেরকম কলেজে দেখতে হবে। এখানে কি কোনো ডিলেতে দেখবো, দুদিন পরে ভালো কলেজে দেখি, এরকম জায়গা আছে? তো যখনই রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায়, আউটপুট এসে গেছে, তখন অটোমেটিক্যালি তুই ফিক্স হয়ে যাবি এক জায়গায়। তখন তুই প্র্যাকটিসটা কি ইউজ করবি, তোর আউটপুট এসে গেছে যে এটাই করতে হবে ওই কাজটার জন্য। তুই যখনই ওটার বাইরে অন্য কোনো কাজ করতে যাবি, তোর অটোমেটিক্যালি তোকে মাইন্ড বা মন বল বা ব্রেন বল তোকে ওখানে অ্যাক্সেস দেবে না যে ওইটা অন্যদিকে চিন্তা করা। আর কিছু আমার একটা বলো। মানে আমার তো সপ্তাহ পর আমাকে কোন একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে আমার কলেজে ঢুকতে হবে। আর আমার একটা কোর্স হচ্ছে কোন একটা কলেজে ঢুকতে, আর একটা কলেজে ঢুকতে একটা প্রপার কোর্স নিয়ে যেটা চাইছি সেটা করা। ওকে, তো লাইক আমার যেটা হয়ে গেছে এখন মিড টার্ম যেটা, সেটাতে আমার যেগুলো লাগবে, মানে যে কোডিং লাগবে, যে মডিউলটা আমার শিখতে হবে, তো সেটা বেশি ইন্টারেস্টিং লাগছে দ্যান শর্ট টার্ম গোল। তো আমি সেটার পিছনে বেশি টাইম দিয়ে দিই। তো তারপরে গিয়ে দেখছি যে ওটাতে বেশি টাইম তো শিখে গেলাম, কিন্তু আমি কলেজেই উঠতে পারছি। ঠিক, তো লাইক সেটাকে কি হবে? সেটাকে তোমাকে এই অ্যাগেন ম্যাট্রিক্স তোমাকে হেল্প করে ব্যালেন্স করতে। তুমি যেখানে জানো শর্ট টার্ম গোল ওটা আর্জেন্ট ক্যাটাগরিতে আছে, অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে আছে, তো তোমার মন হয়তো বলবে ওদিকে যেতে হবে, অন্যটা করি, যেটা হয়তো আর্জেন্ট ক্যাটাগরি, সরি ইম্পর্টেন্ট ক্যাটাগরি কিন্তু আর্জেন্ট নয়, যেটাকে তুমি পোস্টপোন করতে পারবে, শিডিউল করতে পারবে। হ্যাঁ, বলছি তো বেশি ইন্টারেস্টিং ব্যাপারটাকে ম্যানেজ করার জন্যই তো বলছি এই ম্যাট্রিক্সটা, যাতে কোনটা ইন্টারেস্টিং, কোনটা আনইন্টারেস্টিং, কোনটা সেমি ইন্টারেস্টিং, কোনটা নন ইন্টারেস্টিং, এই ট্র্যাপটা থেকে বেরিয়ে এসে কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট এই ক্যাটাগরিতে ঢোকো। তার জন্য তো ম্যাট্রিক্সটা দেওয়া। ঠিক আছে, একটা প্রিন্সিপাল মনে রাখবে, ভালো করে বলছি, এখানে তুমি যে কোয়েশ্চেনটা করেছো তার পিছনে পুরোপুরি একটা ফিলোসফি আছে, ফিলোসফিটা ভালো করে বুঝে রাখবো। ডিসিশন যখন নেওয়ার সময় আসবে, যখন কোন একটা পার্টিকুলার ডিসিশন নিতে হবে, তখন নিজের মন, নিজের ইচ্ছে, নিজের ডিজায়ার, নিজের লজিক, রেশনালিটি সবকিছুকে লাগাবে, যে ডিসিশনটা নেবে, যে আমার সব দিক থেকে চিন্তা করে মনে হচ্ছে দিস শুড বি দ্য বেস্ট ডিসিশন, এরকম ডিসিশন নেবে। ওই ডিসিশন যখন এক্সিকিউট করবে, তখন ওই কথায় কথায় মনকে ঢোকাবে না, আমার এটা ইন্টারেস্টিং লাগছে, ওটা ইন্টারেস্টিং লাগছে, সেটা ইন্টারেস্টিং লাগছে, আমার এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে না। তখন পুরোপুরি লজিক্যালি যেতে হবে। ডিসিশন নেওয়ার সময় দ্যাট শুড বি ইমোশনাল, ইমোশন সেখানে থাকা উচিত, না হলে ওই ডিসিশনটা এক্সিকিউটই করতে পারবে। ইমোশন ছাড়া কোনো ডিসিশন নিলে ওই ডিসিশনটা এক্সিকিউটই হবে, সেখানে স্ট্রং ইমোশন থাকা উচিত। আমি এই ডিসিশনটা নিচ্ছি, এর পিছনে কেবলমাত্র আমি লজিক নেই, যে আমার স্ট্রং ইমোশনও আছে, আমি শুধু লজিক্যালি আমি এস্টাবলিশড হয়ে যাবো 4 বছর বাদে বা 10 বছর বাদে, ওইটুকু যে লজিক আছে বা আমার সিকিউরিটি চলে আসবে, সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটুকু না, আমার স্ট্রং ইমোশনও আছে। তো ডিসিশন নেওয়ার সময় স্ট্রং ইমোশন থাকা উচিত,
ডিসিশন স্ট্রংলি ইমোশনালি গাইডেড হওয়া উচিত, কিন্তু ডিসিশন নিয়ে নেওয়ার পরে ওখানে ইমোশনকে যদি প্রত্যেক দিনকে ঢোকাও না, তাহলে মানে প্রচুর ক্যাওস তৈরি হবে। কারণ এভরিডে অ্যাক্টিভিটিতে এমন অনেক অ্যাক্টিভিটি থাকবে যেটা ভালো লাগছে, এমন অনেক অ্যাক্টিভিটি থাকবে যেটা ভালো লাগছে না। কিন্তু দুটো অ্যাক্টিভিটি যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি হয়, মানে তোমাকে গোলে পৌঁছতে হেল্প করে, যে গোলটা তুমি ইমোশনালি সেট করেছো সেই গোলে পৌঁছতে হেল্প করে এরকম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি হয়, যার কিছুটা তোমার ভালো লাগছে কিছুটা ভালো লাগছে না, ওখানে এভরিডে যদি তুমি ইমোশনকে ঢোকাও তাহলে দেখবে ভালো লাগার এই অ্যাপ্রোপ্রিয়েট গুলোই হচ্ছে, এন্ড যেগুলো ভালো লাগছে না ওই অ্যাপ্রোপ্রিয়েট গুলো হচ্ছে না, অটোমেটিক্যালি তাতে তুমি ডিসিশন থেকে শিফট হতে শুরু করেছো, গোল থেকে শিফট হতে শুরু করেছো। তাই তোমার এখানে যেহেতু তোমার শর্ট টার্ম ক্যাটাগরিটা তুমি জানো ইম্পর্টেন্ট ক্যাটাগরি, অ্যাট দ্য সেম টাইম আর্জেন্ট ক্যাটাগরি, ওটা কি আগে করতে হবে, ওটা করার পরে একটু অত টাইম থাকলে তখন অন্যটা করলে, কিন্তু ওখানে যে ইমোশনাল একটা ইন্টারেস্টিং এর ব্যাপার প্লে করছে ওটা ওখানে চেক করতেই হবে। এভরিডেতে ওই ইমোশনের কোনো জায়গা নেই। এভরিডেতে বাজার করাতে কোনো ইমোশন আছে না? এভরিডে খাওয়াতে কোনো ইমোশন আছে? নেই না, করতেই হবে। শ্বাস নেওয়াতে কোনো ইমোশন আছে? সব মেকানিক্যালি হচ্ছে। হার্ট পাম্প করছে কি ইমোশন নিয়ে? হ্যাঁ, ইমোশনালি খুব আরে ভাল লাগছে না, আজকে গরম পড়েছে প্রচুর, করছে না না পর না করলে অ্যাটাক হয়ে যাবে, হিস্ট্রোক হয়ে যাবে, ওরকমই হয়ে গেল না। সো এভরিডে অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি মেকানিক্যালি চলে। ডিসিশন একবার নিয়ে নেওয়ার সময় ইমোশনালি গাইডেড ডিসিশন হওয়া উচিত, বাট এভরিডে অ্যাক্টিভিটি অনেক বেশি লজিক্যালি র্যাশনালি মেকানিক্যালি ব্যাপারটা আনতে হবে। আমাকে ডিসিপ্লিন ওয়েতে এটা করতে হবে, আমার যেটা সামনে ক্যাটাগরি বা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, ম্যাট্রিক্স অনুযায়ী যেরকম ফিট হবে সেরকম করতে হবে। আর কিছু বলো, তোমার কিছু কোয়েশ্চেন থাকলে। রাহিন কিছু কোয়েশ্চেন আছে? আমরা অলমোস্ট শেষে চলে এসেছি পুরোপুরি, আর কিছুই নেই বলো। বলো কিছু আছে কোয়েশ্চেন? বলো। হ্যাঁ বললি না না বললি? ওকে ওকে বল, কোনো কোয়েশ্চেন? কিছু নেই কমলিকা, শোনা? বেশ, তাহলে আজকে আমাদের এখানে 9 to 12 এর যে সেশনটা ছিল সেই সেশনটা আমরা শেষ করছি তোমাদের সঙ্গে। এর পরের সেশনগুলো মোস্টলি ফ্রাইডে আর সানডে করে আমরা চলবে, গ্রুপটাতে একটু ফলো আপ রাখবে। ফ্রাইডে আর 3টে সেশন আছে, ওই 3টে সেশনটা সানডে হলে এই টাইমটাতেই হবে, আর ফ্রাইডে হলে এই ধরো অ্যারাউন্ড 2:30-3টের দিকে হবে, 3টে 3:30 সময়টা হবে। তো ফ্রাইডে অথবা সানডের মধ্যেই সেশনগুলো থাকবে, যারা 12+ তোমাদের জন্য থাকবে, আর এছাড়া আরো 3জন আছে। তো তোমাদের সেশনটা ফ্রাইডে অথবা সানডে করে চলবে। তোমাদের সঙ্গে সেশনটা আজকে শেষ করছি এখানে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কেউ পালাবে না, তোমরা 3জন বিশেষ করে, তোমরা 3জন একটু দাঁড়াবে, একটা রিভিউ দেবে, দিয়ে যাবে। হ্যাঁ তোমরা 3জন, তোমাদের সঙ্গে তো পরে দেখা হচ্ছে আবার, পরে তোমাদের থেকে রিভিউ নেবো, তোমরা 3জন একটা রিভিউ দিয়ে তারপরে যাবে। একটু ওয়েট করো। অরূপ স্যার